Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jan. So the school তোমার শেয়ার করব এসি প্রগোষ্ঠী টুইন বাংলা ক্লাস 74 অফ দ্য এসইউ পার্ট 6 অর্থাৎ এসি প্রগোষ্ঠী টুইন বাংলা ক্লাস 74 এর মধ্যে স্কুল তোমার শেয়ার করব অফ দ্য এসইউ পার্ট 6 কাজ করব তোমার সাথে আমাদের সোশ্যাল শেয়ার এবং সোশ্যাল মিডিয়া ব্যাকলিংকের বিষয়গুলো কি সেই বিষয়গুলো তোমার সাথে শেয়ার করব। তাছাড়া তোমার চ্যানেলে আসলে অফ দ্য এসইউ কিন্তু আমাদের ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত পাঁচটা বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া আমরা আমাদের অন পেজ এসইউ কিন্তু পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5 পর্যন্ত এই যে আমাদের এই অন পেজ এসইউ কিভাবে করে এর পাঁচটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া কন্টেন্ট প্ল্যানিং, তারপর কিওয়ার্ড রিসার্চের পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7, তারপর আমাদের কম্পিটিটর অ্যানালিসিস এর উপর দুইটা ভিডিও, তাছাড়া টেকনিক্যাল এসইউ কিন্তু অনেকগুলো বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেলের সাথে নিদিকে আসলে কিভাবে আমরা আমাদের ই-কমার্স সাইট বা ই-কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এই বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসার পর কিন্তু একটা প্লে লিস্ট আসলে আমার চ্যানেলে এসইও এলিমেন্টর কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি অফ পেজ এসইও পার্ট 6 এর বিষয়ে শেয়ার করবো। তো অফ পেজ এসইও পার্ট 6 এ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো সোশ্যাল শেয়ার এবং সোশ্যাল মিডিয়া ব্যাকলিংকের বিষয়টা কি। এখন আমরা আমাদের এই সোশ্যাল শেয়ার সোশ্যাল মিডিয়া ব্যাকলিংকের বিষয়টা কি এটা আমি প্রথমে তোমাদের থিওরিক্যাল বিষয়গুলো আমরা প্রথমে জানবো, তারপর আমি তোমাদের প্র্যাকটিক্যালিও কাজগুলো দেখাবো। এখন আমরা প্রথমে থিওরিটিক্যাল জানি যে সোশ্যাল শেয়ার এবং সোশ্যাল মিডিয়া ব্যাকলিংকের বিষয়টা কি। তো আমার এখানে লেখা আছে, আমরা একটু পড়ি। এখন আমাদের বিষয়টা এখানে কি লাগছে যে সোশ্যাল শেয়ার হলো যখন কোনো ব্যবহারকারী আপনার ওয়েবসাইটের কোনো কন্টেন্ট যেমন ব্লগ পোস্ট, আর্টিকেল, ছবি বা ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইনে শেয়ার করে। এর মাধ্যমে আপনার কন্টেন্টটি সেই ব্যবহারকারীর নেটওয়ার্কে অন্যদের কাছে পৌঁছে যায়, যা আপনার পরিচিতি ও ট্রাফিক বাড়াতে সাহায্য করে। ব্যাস, এখন আমরা আমাদের এই লেখাটুকু পরে আমরা মূলত কি বুঝলাম যে এই সোশ্যাল শেয়ারের বিষয়টা আমাদের মূলত কি কাজটা করে। এই যে সোশ্যাল শেয়ারের বিষয়টা মূলত কাজটা করে যে যখন আমাদের কোনো ব্যবহারকারী কি করে যে আমাদের ওয়েবসাইটের কোনো কন্টেন্ট যেমন আমাদের হইতে পারে কি কোনো ব্লগ পোস্ট, আর্টিকেল, ছবি বা ভিডিও কি করে যে বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইনে শেয়ার করে, তখন কিন্তু এর মাধ্যমে আমাদের যেই কন্টেন্টটা সে শেয়ার করছে সেই কন্টেন্টটা ব্যবহারকারীর নেটওয়ার্কে অন্যদের কাছে পৌঁছে যায়, যা আপনার ওয়েবসাইটের পরিচিতি ও ট্রাফিক বাড়াতে কিন্তু সাহায্য করে। ব্যাস, এই বিষয়টা আমরা জানলাম কি কাজটা করে। তারপর লাগছে সোশ্যাল মিডিয়া ব্যাকলিংক হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনার ওয়েবসাইটের জন্য প্রাপ্ত লিঙ্ক। যখন আপনি বা অন্য কেউ আপনার ওয়েবসাইটের লিঙ্ক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তখন একটি ব্যাকলিংক তৈরি হয়। যদিও সার্চ ইঞ্জিনগুলো সোশ্যাল মিডিয়া থেকে আসা সব ব্যাকলিংক সমান গুরুত্ব দেয় না, এগুলো সাধারণত কিন্তু নো ফলো ট্যাগযুক্ত থাকে, তবু এগুলো আপনার ব্র্যান্ডের পরিচিতি, বিশ্বাসযোগ্যতা এবং ওয়েবসাইটের সরাসরি ট্রাফিক আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়ে আমরা কি জানলাম? এখন আমরা তো সোশ্যাল শেয়ার কি এটা তো আমরা জানলামই। এখন আমাদের সোশ্যাল মিডিয়া ব্যাকলিংক কি? সোশ্যাল মিডিয়া ব্যাকলিংক হলো যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমাদের ওয়েবসাইটের জন্য প্রাপ্ত লিঙ্ক। যখন আপনি বা আপনার ওয়েবসাইটের কি করে যে আপনি বা কেউ আপনার ওয়েবসাইটের লিঙ্ক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তখন কিন্তু আমাদের একটা ব্যাকলিংক তৈরি হয়। মানে যখন এটা বিষয়টা বলছে কি যে আমি বা অন্য কেউ যখন আমাদের যেই লিঙ্কটা যখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে তখন কিন্তু এটা একটা ব্যাকলিংক তৈরি হয় না। যদিও কিন্তু সার্চ ইঞ্জিনগুলা মিডিয়া থেকে আসা সব ব্যাকলিংক কিন্তু সমান গুরুত্ব দেয় না, এগুলো কিন্তু সাধারণত নো ফলো ট্যাগযুক্ত থাকে, তবুও এগুলো আমাদের ব্র্যান্ডের পরিচিতি, বিশ্বাসযোগ্যতা এবং ওয়েবসাইটে সরাসরি কিন্তু ট্রাফিক আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমরা জানলাম যে সোশ্যাল শেয়ার এবং সোশ্যাল মিডিয়া ব্যাকলিংকের বিষয়টা কি। জানার পরে এরপরে এখন আমরা জানবো যে কেন সোশ্যাল শেয়ার ও সোশ্যাল আমাদের এই যে এখানে আমরা কেন সোশ্যাল শেয়ার ও ব্যাকলিংক আমাদের এখানে ওয়েবসাইটের জন্য জরুরি। এখন এটা আমরা জানবো। এখন আমরা এখন জানবো যে কেন সোশ্যাল শেয়ার ও ব্যাকলিংক বাংলা ওয়েবসাইটের জন্য জরুরি। এখন এটা তাহলে আমরা জানি বিষয়টা কি। যখন এখানে লেখছে ট্রাফিক বৃদ্ধি। এখন আমাদের বাংলাদেশে ফেসবুক
ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা অনেক বেশি সোশ্যাল শেয়ার এর মাধ্যমে এই বিশাল সংখ্যক ব্যবহারকারীর কাছে আপনার কন্টেন্ট পৌঁছে যায়, যা ওয়েবসাইটে সরাসরি ট্রাফিক নিয়ে আসে। মানে এই বিষয়টা এখানে বলছে কি, যে আমাদের এই বিষয়টা মতো বলছে যে বাংলাদেশে ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা কিন্তু অনেক বেশি, যে বাংলাদেশে কিন্তু এই যে ফেসবুক, তারপরে ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কিন্তু ব্যবহারকারী অনেক বেশি। তো সোশ্যাল শেয়ারের মাধ্যমে বিশাল সংখ্যক ব্যবহারকারীর কাছে আপনার কন্টেন্ট পৌঁছে যায়, যা ওয়েবসাইটে সরাসরি ট্রাফিক নিয়ে আসে। ব্যাস, এটা হচ্ছে ট্রাফিক বৃদ্ধির ক্ষেত্রে বিষয়টা বলছে। তারপর লাগছে যে ব্র্যান্ডিং এবং পরিচিতি। এখন ব্র্যান্ডিং এবং পরিচিতি বিষয়টা কি বলছে, যত বেশি মানুষ আপনার কন্টেন্ট শেয়ার করবে তত আপনার ওয়েবসাইট বা ব্র্যান্ডের নাম মানুষের কাছে পরিচিতি হবে। এটি আপনার ব্র্যান্ডের একটি শক্তিশালী পরিচিতি গড়ে তোলা সহজ করে। মানে এই বিষয়টা বুঝেছে কি, যে ব্র্যান্ড এবং পরিচিতি বিষয়টা বুঝেছে যে আমাদের যত বেশি মানুষ আমাদের কন্টেন্ট শেয়ার করবে তত কিন্তু আপনার ওয়েবসাইট বা ব্র্যান্ডের নাম মানুষের কাছে পরিচিতি হবে। এটা কিন্তু আমাদের ব্র্যান্ডের একটা শক্তিশালী পরিচিতি গড়ে তুলতে সাহায্য করে। ব্যাস, তাহলে আমরা জানলাম যে ব্র্যান্ডিং এবং পরিচিতি বিষয়টা কি। তারপর আমাদের এখানে লেখছে এসইও এর জন্য সহায়ক। এখন যেখানে লেখছে কি এসইও এর জন্য সহায়কের বিষয়টা বলছে, যদিও সোশ্যাল মিডিয়া ব্যাকলিং সরাসরি র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে না, তবে সোশ্যাল সিগন্যাল গুগলের কাছে একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। বেশি শেয়ার হওয়া কন্টেন্টগুলো গুগল মূল্যবান এবং জনপ্রিয় এখানে হিসেবে বিবেচনা করে, যা পরোক্ষভাবে র্যাঙ্কিং এ ইতিবাচক প্রভাব ফেলে। তখন এই বিষয়টা কি বুঝাইছে, যে আমাদের এখানে এসইও এর জন্য সহায়ক বিষয়টা বুঝাইছে যে যদিও আমাদের সোশ্যাল মিডিয়া ব্যাকলিং সরাসরি কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করে না, তবে কিন্তু এই সোশ্যাল সিগন্যাল গুগলের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশক। তো এখন বেশি শেয়ার হওয়া কন্টেন্টগুলো গুগল মূল্যবান এবং জনপ্রিয় কন্টেন্ট হিসাবে কি করে বিবেচনা করে, তো যা আমাদের পরোক্ষভাবে র্যাঙ্কিং ইতিবাচকে প্রভাব ফেলে। ব্যাস, এই যে সুবিধাটা বলছে যে আমাদের এসইও এর জন্য সহায়ক। তারপর আমাদের এখানে আমরা এই বিষয়টা জানার পর এরপর বিশ্বাসযোগ্যতা তৈরি। তো যখন মানুষ দেখে যে আপনার কন্টেন্ট অনেকেই কাছেই শেয়ার হচ্ছে, তখন তাদের মধ্যে আমরা ব্র্যান্ডের প্রতি একটা আস্থা তৈরি হয়। মানে আমাদের যখন এখানে বিশ্বাসযোগ্যতা এই বিষয়টা বলছে যে যখন মানুষ দেখে যে আমাদের যে ইটা থাকবে, কন্টেন্টটা অনেকেই শেয়ার করছে, তখন কিন্তু তাদের মধ্যে একটা ব্র্যান্ডের প্রতি আস্থা তৈরি, আমাদের ব্র্যান্ডের প্রতি। এটা আমরা জানলাম বিষয়টা কি কাজটা করে। এরপর আমরা এখন জানবো বাংলাদেশের জনপ্রিয় এবং কার্যকর এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ইগুলো আমরা জানবো এখন। তো বাংলাদেশের জনপ্রিয় এবং কার্যকর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কি আমরা জানি এখন। তা আপনার বাংলা কন্টেন্ট প্রচারের জন্য সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখনগুলো আমরা জানবো। তো এখন প্ল্যাটফর্মগুলো কি, তো প্ল্যাটফর্মগুলো হলো, প্রথমে আছে ফেসবুক, বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রভাবশালী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে পেজ এবং গ্রুপের মাধ্যমে কমিউনিটি তৈরি করে কন্টেন্ট শেয়ার করা সবচেয়ে কার্যকর। মানে বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রভাবশালী কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে এই যে ফেসবুক। তো এখন আমরা এখানে কিন্তু পেজ বা গ্রুপের মাধ্যমে কমিউনিটি তৈরি করে কন্টেন্ট শেয়ার করা সবচেয়ে কার্যকর, এটা জানলাম আমরা। তারপর আমরা ইউটিউব আছে, এখন ভিডিও কন্টেন্টের জন্য একটি সেরা প্ল্যাটফর্ম। এখন আমাদের টিউটোরিয়াল, রিভিউ, তথ্যমূলক ভিডিও তৈরি করে ডেসক্রিপশনে আপনার ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করে প্রচুর ট্রাফিক এবং শক্তিশালী ব্যাকলিঙ্ক পেতে পারেন। মানে ইউটিউব কি, ইউটিউব কন্টেন্টের আমাদের ভিডিও কন্টেন্টের জন্য কিন্তু আমাদের ইউটিউব এই প্ল্যাটফর্মটা কিন্তু সেরা। এখন টিউটোরিয়াল, রিভিউ, তথ্যমূলক ভিডিও তো এখন তৈরি করে এগুলো ডিসক্রিপশনে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করে প্রচুর ট্রাফিক এবং প্রভাবশালী এখানে আমাদের কি শক্তিশালী ব্যাকলিঙ্ক পেতে পারেন। এই বিষয়টা এখানে বলছে, এটা আমরা জানলাম। এরপর আমাদের এখানে আমরা ইনস্টাগ্রাম, এরপর আছে ইনস্টাগ্রাম। এখন ছবি বা ছোট ভিডিও বা এখানে রিলস আমাদের এর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য এটি একটি চমৎকার মাধ্যম। এখানে ইনফোগ্রাফিক এবং আকর্ষণীয় ছবি শেয়ার করে ওয়েবসাইটে প্রচার করা যায়। এখন এই ইনস্টাগ্রামের বিষয়টা এটা বলছে যে ছবি এবং ছোট কোনো ভিডিও বা রিলস এর মাধ্যমে কিন্তু তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য এটা কিন্তু একটা চমৎকার মাধ্যম। তো এখানে কিন্তু আমাদের ইনফোগ্রাফি এবং আকর্ষণীয় ছবি শেয়ার করে ওয়েবসাইট প্রচার করা যায়। বাস, এটা আমরা জানলাম। এরপর আমাদের লিঙ্কডিন আছে। এখন লিঙ্কডিন এটা আমাদের পেশাজীবী এবং বিটুবি এখানে অডিয়েন্সের জন্য এই প্ল্যাটফর্মটি খুব কার্যকর। আপনার যদি ব্যবসা বা পেশাভিত্তিক কোনো ওয়েবসাইট থাকে
তবে লিঙ্কডিন আর্টিকেল শেয়ার করে ভালো ফল পেতে পারবেন। মানে এই বিষয়টা আমাদের বলছি কি যে লিঙ্কডিন এর বিষয়টা কি যে পেশাজীবী বা বিটুবি এখানে আমাদের অডিয়েন্সদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা খুব কার্যকর। এখন আপনি যদি কি করেন যে আমাদের যে থাকবে আমাদের ব্যবসা বা পেশাভিত্তিক কোনো ওয়েবসাইট থাকে, তবে আমাদের কিন্তু লিঙ্কডিন এ শেয়ার করে ভালো ফল কিন্তু আমরা পেতে পারবো। তারপর আমাদের আছে কি টুইটার, সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বা এখানে আমাদের মতামত শেয়ার করার জন্য টুইটার ব্যবহার করা ভালো। মানে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বা মতামত শেয়ার করার জন্য টুইটারটা ব্যবহার করা যেতে পারে। এ বিষয়টা বলছে, এটা আমরা জানলাম বিষয়টা কি। এখন কিন্তু আমরা জানলাম যে বাংলাদেশ জনপ্রিয় এবং কার্যকর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমরা জানলাম। এরপর আমরা জানবো বাংলাদেশ আমাদের আর কি বাংলা কন্টেন্টের জন্য সোশ্যাল শেয়ার ও ব্যাকলিঙ্ক তৈরির কার্যকর কৌশলটা আমরা এখন জানবো। এখন সঠিক কৌশল অবলম্বন করলে আপনি সহজেই আপনার বাংলা কন্টেন্টের জন্য সোশ্যাল শেয়ার এবং ব্যাকলিঙ্ক বাড়াতে পারেন। এখন আমাদের কিন্তু আমরা সঠিক কৌশল অবলম্বন করলে কিন্তু আমরা সহজে আমাদের বাংলা কন্টেন্টের জন্য সোশ্যাল শেয়ার এবং ব্যাকলিঙ্ক বাড়াতে পারবে। এখন আমরা এই বিষয়টা আমাদের করার জন্য তো প্রথমে আমাদের 1 নাম্বার আছে কি আকর্ষণীয় এবং আমাদের এখানে শেয়ারযোগ্য কন্টেন্ট তৈরি করুন। যে কোনো মার্কেটিং কৌশলের মূল ভিত্তি হলো মানসম্মত কন্টেন্ট। মানুষ এমন কন্টেন্টই শেয়ার করে যা তাদের কাছে মূল্যবান, কার্যকরীয়, আমাদের এখানে আকর্ষণীয় বা আবেগঘন আমাদের মনে হয়। এখন এই বিষয়টা আমাদের কি বলছে, এই বিষয়টা মূলত বুঝাইছে যে আকর্ষণীয় বা শেয়ারযোগ্য কন্টেন্ট তৈরি করার বিষয়টা বুঝাইছে যে কোনো মার্কেটিং কৌশলের মূল ভিত্তি হলো কি মানসম্মত কন্টেন্ট। তো মানুষ এমন কন্টেন্টই কিন্তু শেয়ার করে যা তাদের কাছে মূল্যবান, আকর্ষণীয় এবং আবেগঘন মনে হয়। এটা আমরা জানলাম। তখন আমাদের এখানে যেমন কি হইতে পারে আবেগঘন গল্প, আমাদের কোনো আবেগঘন গল্প হইতে পারে যে আবেগ, এখানে আমাদের লেখছে যে আবেগ স্পর্শ করে এমন গল্প বা লেখা দ্রুত শেয়ার হয়। তারপর সাফল্য, তারপরে এখানে লেখছে যে সংগ্রাম বা অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে লিখতে পারেন। এ বিষয়টা বলছে যে আবেগ গণ গল্পের বিষয়টা বুঝাইছে। তারপরে এখানে তথ্যবহুল বা শিক্ষামূলক পোস্ট, তথ্যবহুল বা শিক্ষামূলক পোস্ট কি হবে যে কিভাবে করবেন, হাউ টু, এই ধরনের আমাদের গাইড, টিউটোরিয়াল বা কোনো সমস্যার সমাধান নিয়ে লেখা আর্টিকেল মানুষ নিজের প্রয়োজনে এবং অন্যকে সাহায্য করার জন্য শেয়ার করে। এখন আমাদের তথ্যবহুল এবং শিক্ষামূলক পোস্ট কোনগুলো হইতে পারে যে এটা আমরা আমাদের এখানে কিভাবে করবেন মানে হাউ টু, এই ধরনের গাইড, টিউটোরিয়াল বা কোনো সমস্যার সমাধান নিয়ে লেখা আর্টিকেল কিন্তু মানুষ নিজের আমাদের এখানে প্রয়োজনে এবং অন্যকে সাহায্য করার জন্য শেয়ার করে। মানে আমাদের এরকম কোনো শিক্ষামূলক কোনো পোস্ট, এই বিষয়টা বলছে। তারপর এখানে আমাদের লেখছে কি ইনফোগ্রাফিক এবং ভিজুয়াল কন্টেন্ট। তো এখন জটিল তথ্যকে সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ইনফোগ্রাফিক একটি চমৎকার মাধ্যম। আকর্ষণীয় ছবি, মিম বা ছোট ভিডিও দ্রুত মানুষের মনোযোগ আকর্ষণ করে। এই বিষয়টা আমাদের এখানে ইনফোগ্রাফিক বা ভিজুয়াল কন্টেন্ট বিষয়টা বলছে মানে জটিল তথ্যকে, কঠিন তথ্যকে সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কিন্তু আমাদের এই ইনফোগ্রাফিক এবং একটি চমৎকার মাধ্যম। আকর্ষণীয় ছবি, মিম এবং ছোট ভিডিও দ্রুত মানুষের মনোযোগ আকর্ষণ করে। তারপরে এটা আমরা জানলাম যে ইনফোগ্রাফিক ভিজুয়াল কন্টেন্টের বিষয়টা কি। এরপর আছে কি ট্রেডিং বিষয় নিয়ে লিখুন। এখন আমাদের এখানে সাম্প্রতিক কোনো ঘটনা বা আমাদের ট্রেন্ড নিয়ে এখানে লাগছে কি যে সময় উপযোগী কন্টেন্ট তৈরি করলে তা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন এই বিষয়টা বুঝাইছে কি যে ট্রেন্ড বিষয় নিয়ে লিখুন, বিষয়টা বুঝাইছে যে আমাদের সম্প্রতি কোনো ঘটনা বা আমাদের ট্রেন্ড নিয়ে সময় আমাদের এখানে লাগছে কি যে আমাদের সময় উপযোগী কন্টেন্ট তৈরি করলে তা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই বিষয়টা আমরা জানলাম। তো এটা আমরা কি জানছি যে আকর্ষণীয় বা আমাদের শেয়ারযোগ্য কন্টেন্ট তৈরি করুন। এবার আমরা জানবো যে ফেসবুকের সঠিক ব্যবহার। ফেসবুকের সঠিক ব্যবহারটা এখন আমরা জানবো। তো এখন আমাদের এখানে আছে কি যে ফেসবুক পেজ ও গ্রুপ। আপনার ওয়েবসাইটের নামে একটি ফেসবুক পেজ তৈরি করুন এবং নিয়মিত পোস্ট করুন। এছাড়াও আপনার বিষয় সম্পর্কে জনপ্রিয় এখানে গ্রুপগুলোতে যোগ দিন। তারপর লাগছে যে এবং সেখানে প্রাসঙ্গিক আলোচনার মাধ্যমে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট শেয়ার করুন, তবে সরাসরি স্প্যামিং না করে আলোচনার অংশ হিসেবে লিঙ্ক শেয়ার করুন। এ বিষয়ে ফেসবুক পেজ ও গ্রুপের বিষয়ে বুঝাইছে যে আপনার ওয়েবসাইটের নাম একটি ফেসবুক পেজ
তৈরি করুন, আমাদের ওয়েবসাইটের নামে একটা ফেসবুক পেজ তৈরি করুন এবং নিয়মিত পোস্ট করুন। এছাড়া আপনার বিশেষ সম্পর্কিত জনপ্রিয় গ্রুপগুলোতে যোগ দিন এবং সেখানে প্রাসঙ্গিক আলোচনার মাধ্যমে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট কি করতে বলছে, শেয়ার করতে বলছে। তবে কিন্তু সরাসরি স্প্যামিং না করে এখানে আলোচনার অংশ হিসেবে লিঙ্ক শেয়ার করুন। ব্যাস এটা আমরা জানতে হবে। এরপর আমরা আমাদের এখানে আকর্ষণীয় শিরোনাম এবং ছবি, ফেসবুক পোস্ট করার সময় একটি আকর্ষণীয় শিরোনাম এবং উচ্চমানের ছবি বা ভিডিও ব্যবহার করুন যা ব্যবহারকারী ক্লিক করতে এবং শেয়ার করতে উৎসাহিত হবে, আমাদের উৎসাহিত করবে। ব্যাস এই বিষয়টা বলছে আকর্ষণীয় শিরোনাম এবং ছবি। তারপরে ফেসবুক লাইভ এবং ভিডিও, যে আমাদের আপনার অডিয়েন্সের সাথে সরাসরি আমাদের বলছে যে কি, যে আপনার অডিয়েন্সের সাথে সরাসরি সংযোগ স্থাপনের জন্য ফেসবুক লাইভ একটি দারুণ উপায়। লাইভের শেষে সম্পর্কিত ব্লগ পোস্টের লিঙ্ক শেয়ার করতে পারেন। ব্যাস এই বিষয়টা বলছে যে আমরা ফেসবুক লাইভ বা ভিডিও করতে পারি, এই বিষয়টা বলছে। এরপর আমাদের ইউটিউবের কাজে লাগানো, ইউটিউবকে কাজে লাগানোর বিষয়টা আমাদের কি বলছে, ইউটিউবকে কাজে লাগানো বলছে যে তথ্যবহুল ভিডিও তৈরি। আপনার ব্লগ পোস্ট বা আর্টিকেলের উপর ভিত্তি করে একটি তথ্যবহুল ভিডিও তৈরি করুন। যেমন আপনার লেখা যদি ঘরে বসে কেক বানানোর সহজ রেসিপি নিয়ে হয়, তবে এর একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করে এখানে ইউটিউবে আপলোড করুন। মানে যেরকম কোনো তথ্যবহুল ভিডিও তৈরি করা, যে কিভাবে ঘরে বসে কেক বানানো যাবে, এরকম কোনো ভিডিও। তারপর আমাদের এখানে আমরা ডেসক্রিপশন এবং কমেন্টের লিঙ্ক, দেখেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আপনার মূল আর্টিকেলের লিঙ্ক যুক্ত করুন। এছাড়াও পিন্ড কমেন্টে, যে আমাদের পিন্ড কমেন্ট অপশন থাকে না, আপনার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিতে পারেন। এই বিষয়টা বোঝাচ্ছে যে ইউটিউবকে কাজে লাগানো। এরপর আমাদের সোশ্যাল শেয়ার বাটন যুক্ত করুন, সোশ্যাল শেয়ার বাটন যুক্ত করুন। এই বিষয়টা বলছে যে আপনার ওয়েবসাইটে প্রতিটি আর্টিকেলের সাথে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি শেয়ার বাটন যুক্ত করুন। এটি পাঠকদের জন্য আপনার কন্টেন্ট শেয়ার করা সহজ করে তুলবে। তারপর আমাদের এখানে এই বিষয়টা কি বুঝাইছে, আমাদের সোশ্যাল শেয়ার বাটন যুক্ত করুন বিষয়টা বুঝাইছে যে আপনার ওয়েবসাইটে প্রতিটি আর্টিকেলের সাথে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি শেয়ার বাটন যুক্ত করুন। তো এটি আমাদের পাঠকদের জন্য এবং কন্টেন্ট শেয়ার করা সহজ করে তুলবে, এটা আমরা জানলাম। তারপর আমাদের এখানে আছে কি, ব্যবহারকারী শেয়ার করাতে উৎসাহিত করুন, ব্যবহারকারীকে শেয়ার করাতে উৎসাহিত করুন। এই বিষয়টা আমাদের বলছে কি, ব্যবহারকারী আমাদের এখানে ব্যবহারকারীকে শেয়ার করাতে উৎসাহিত করার বিষয়টা বলছে যে আপনার আর্টিকেলের শেষে পাঠকদের প্রতি একটি আমাদের এখানে লাগছে কি, যে আমাদের আর কি কল টু অ্যাকশন রাখতে পারেন। তাই যেমন এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তো মনে রাখবেন, আমাদের সোশ্যাল শেয়ার এবং সোশ্যাল মিডিয়া ব্যাকলিং একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। নিয়মিত মানসম্মত কন্টেন্ট তৈরি এবং সঠিক প্ল্যাটফর্মে তা প্রচার করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে বাংলা ওয়েবসাইটের জনপ্রিয়তা এবং সাফল্য নিশ্চিত করতে পারবো। ব্যাস এই বিষয়টা বলছে যে ব্যবহারকারী শেয়ার করা উৎসাহিত করুন। ব্যাস এটা আমাদের উৎসাহিত করবো কিভাবে, বলছি যে আমাদের এখানে আমরা বলছে যে এই পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এরকম। ব্যাস এটা তাহলে আমরা জানলাম যে বিষয়টা এটা আমাদের কি। এরপর আমরা এই বিষয়টা এখানে আমরা এইভাবে আমরা তোমাদের এতক্ষণ আমি পয়লা বিষয়টা বুঝাইলাম। বা তোমরা যদি একটু গুগল থেকে সার্চ তো দাও, তোমরা গুগল থেকে সার্চ দাও যে সোশ্যাল শেয়ার এবং সোশ্যাল মিডিয়া ব্যাকলিং কি, এটা লেখা সার্চ দিলে কিন্তু সোশ্যাল শেয়ার সোশ্যাল মিডিয়া ব্যাকলিং কি এটা যে এখানে চলে আসবে। যে সোশ্যাল মিডিয়া আমাদের এই যে ব্যাকলিং কি, সোশ্যাল মিডিয়া ব্যাকলিং সোশ্যাল মিডিয়া দুটি ভিন্ন ধারণা, উভয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে সম্পর্কিত। সোশ্যাল মিডিয়া শেয়ার বলতে বোঝায় ব্যবহারকারীরা তাদের প্রোফাইল পেজে কোনো কন্টেন্ট যেমন পোস্ট, তারপরে ছবি বা ভিডিও অন্যদের কাছে শেয়ার, এই যে আমাদের এই বিষয়গুলো বলছে। তারপর সোশ্যাল মিডিয়া শেয়ারের বিষয়গুলো কি, আমাদের সোশ্যাল মিডিয়া শেয়ারগুলি মূলত নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ব্যাস এরকম বিভিন্ন বিষয় এখানে চলে আসছে। ব্যস্ত হবে তোমরা গুগল থেকে সার্চ দিলে চলে আসবে, বা তোমরা বিভিন্ন আর্টিকেলস গুলো পড়েও বুঝতে পারো। বা আমরা যদি একটু গুগলে chatgpt.com আসার পর এখানে আমরা যদি লেখা সার্চ দেই সোশ্যাল শেয়ার এবং সোশ্যাল মিডিয়া ব্যাকলিং কি, লেখলে কিন্তু চলে আসবে। সেম ভাবে গুগল জেমিনিতে আস করে লিখলে এই যে আমাদের বিষয়গুলো কি চলে আসবে। এখন হচ্ছে আমাদের সোশ্যাল শেয়ার তারপরে সোশ্যাল মিডিয়া ব্যাকলিং কি, এই যে এখানে চলে আসছে এটা কি। তারপরে এগুলো আমাদের এখানে এই যে সোশ্যাল মিডিয়া ব্যাকলিং কি, সোশ্যাল শেয়ার ব্যাকলিং কি, এগুলো চলে আসছে এখানে। এই যে চলে আসছে এই যে এগুলোর উপকারিতা কি, তারপর এগুলোর পার্থক্য, এই যে সংক্ষেপে পার্থক্য এগুলো কি, এগুলো চলে আসবে।
তারপর আমাদের এখানে আমরা যদি জেমিনিতে আসি, জেমিনিতে আসলো সেম ভাবে আমরা এই যে সোশ্যাল শেয়ারের গুরুত্ব, এই যে এখানে আমাদের দৃশ্যমানতা বৃদ্ধি আরো আছে যেগুলা তোমাদের চলে আসবে। ব্যাস এই যে তোমরা এভাবে চ্যাট জিপিটি বা গুগল জেমিনি থেকে তোমরা চাইলে এভাবে সার্চ দিয়েও দেখতে পারো। ব্যাস তাহলে কিন্তু আমরা জানলাম যে আমাদের এই বিষয়গুলো কি কাজগুলো করে। ব্যাস এগুলো হচ্ছে মূলত আমাদের এই যে এই সোশ্যাল শেয়ার বা সোশ্যাল মিডিয়া ব্যাকলিংকের কাজগুলো করে। তাহলে কিন্তু আমরা বিষয়গুলো এই থিওরিটিক্যাল তোমাদের সাথে আমি আলোচনা করলাম। ব্যাস এখন আমরা এগুলো আমাদের থিওরিটিক্যাল, তাহলে আমি তোমাদের বিষয়গুলো বললাম। তো এখন আমরা এই থিওরিটিক্যাল বিষয়গুলো জানার পরে এখন আমরা প্র্যাকটিক্যাল তাহলে কাজটা দেখবো। তো এখন এর আগে তো আমরা একটা বিষয় বলি যে আমরা যে এখানে আমরা সোশ্যাল শেয়ার যে আমরা সাইটগুলোর মাধ্যমে আমরা এখন সোশ্যাল শেয়ার ব্যাকলিং করব, সেই সাইটগুলো কিন্তু আমাদের প্রথমে এখানে আমাদের খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা গুগল থেকে সার্চ করি যে হাই ডিএপিএ সোশ্যাল শেয়ার সাইট লিস্ট 2025, তার 2025 সালের যে হাই ডিএপিএ সোশ্যাল শেয়ার সাইটগুলো চলে আসবে। এখন আমরা এটা লেখা সার্চ করার পরে আমাদের সাইটগুলো চলে আসছে, পিন্টারেস্ট, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপর আমাদের টামলার, এই যে এরকম বিভিন্ন ওয়েবসাইটগুলো চলে আসছে। এখন আমরা নিজ দিকে আসি আমরা আরো, ব্যাস নিজ দিকে আসলে যেখানে দেখাইতেছে তাছাড়া নিজ দিকে আসলে বিভিন্ন সাইট চলে আসছে। এখন আমাদের এখানে এখন বর্তমানে 2025 সাল চলতেছে, তা আমাদের যেখানে যেই সাল চলবে তো তোমাদের সেটা এখানে দেখা দিতে হবে। এখন আমাদের যে 2025 সাল দেখা দিলে 2025 সালে হাই ডিএপিএ সোশ্যাল শেয়ার সাইটগুলো এখানে চলে আসবে। তো প্রথমে তো এই যে একটা ওয়েবসাইট আছে, কি এখানে আমরা একটা ওয়েবসাইট আছে এই যে 99 নিউ সোশ্যাল বুকমার্কিং সাইট, তার আমরা এই যে এই ওয়েবসাইটটা আমরা ওপেন করি। এর আমাদের ধর এই ওয়েবসাইটে আসার পর এখন আমাদের এই যে 99টার বেশিও আমাদের 99টার বেশি সোশ্যাল বুকমার্কিং আমাদের আর কি সোশ্যাল শেয়ারিং এর যে সাইটগুলা এই সাইটগুলো এখানে আমাদের দেখাবে। আমি একটু নিচ দিকে আসি, এখন আমরা এই যে এখন দেখা যায় চলে আসছে। এখন এই যে আমাদের এখানে আমরা এই 2025 সালে হাই ডিএপিএ সোশ্যাল শেয়ারিং যে সাইটগুলো সেগুলো এখানে দেখাবে। তো সোশ্যাল শেয়ারিং সাইটগুলো আমরা কি কি, প্রথমে আমরা এদের গুগল বুকমার্কস আছে, এটা আমাদের ধরো আমাদের D100, তারপর লিঙ্কডইন, আমাদের যে এখানে আমরা কর্পোরেশন আছে, ফেসবুক আছে, vk.com আছে, তারপর আমাদের মাইস্পেস আছে, আমাদের পিন্টারেস্ট আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, রেডিট, তারপর আমাদের যে আরো আছে এই যে এগুলো কিন্তু বিভিন্ন সোশ্যাল শেয়ার সাইট, এগুলো কিন্তু বিভিন্ন সোশ্যাল শেয়ার সাইট। এখন এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই যে এই সোশ্যাল মিডিয়া বিষয়টা আমরা শেয়ার করতে পারি আমাদের এই ওয়েবসাইটটাকে। এখন আমাদের এই যে আমাদের ফেসবুক আছে, লিঙ্কডিন আছে, তা আমরা যখন গুগল থেকে আমাদের এই লেখাটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমরা একটা ওয়েবসাইট ওপেন করলাম। এখন আমাদের 2025 সালে হাই ডিএপিএ আমাদের যে সোশ্যাল শেয়ারিং সাইটগুলো সেগুলো আমাদের লিস্টগুলো এখানে চলে আসছে। প্রথমে দেখাইতেছিল কি গুগল বুকমার্কস, লিঙ্কডিন, তারপর ফেসবুক, vk.com, মাইস্কেপ, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো দেখতে পারতেছি আমরা। এখন এগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইটগুলো তোমরা গুগল থেকে সার্চ করে নিতে পারো যে হাই ডিএপি আমাদের 2025 সালে এখন আমাদের যে আমাদের যে সাইটগুলো এখন আমাদের এই সোশ্যাল শেয়ারিং সাইটগুলো লিস্ট জানা চলে আসে। এখন আসার পর তোমরা একটা ওয়েবসাইট ঢুকবে, ঢুকার পর তোমরা সেই সাইটগুলো দেখা যেটা ডিএপি তোমাদের ভালো মনে হয় তো তোমরা সেই সাইটের মাধ্যমে কিন্তু তোমরা সোশ্যাল শেয়ারিং এর বিষয়টা করতে পারো। এখন আমরা আমাদের যে কাজটা আমরা করবো সোশ্যাল শেয়ারিং করবো, সেক্ষেত্রে আমাদের এখানে আমরা ধরো আমাদের টার্গেটেড ওয়েবসাইট গুলা কোনগুলা, এখন আমাদের ধরো যে প্রথমে একটা আছে কি যে রুফ ক্লিনিং এই যে .co.uk, তো এই যে এটা রুফ ক্লিনিং একটা ওয়েবসাইট। এখন আমাদের ওয়েবসাইটে আমরা এখানে আসলাম, আসার পর এখন রুফ ক্লিনিং এর দেখো যে ওয়েবসাইটে এখানে চলে আসছে। এখন কিন্তু তারা কি করছে রুফ ক্লিনিং, তারপর আরেকটা আছে কি halfmetal.com, এখন তারা কি করছে তাদের এই ওয়েবসাইট গুলোর মধ্যে কিন্তু তারা সোশ্যাল শেয়ার ব্যাকলিংকের বিষয়গুলো কাজগুলো করছে। তাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু এখন আমাদের তাদের ওয়েবসাইটে কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া এইগুলো এখানে দেওয়া আছে। তা আমরা একটু দেখি, অনেক ওয়েবসাইটের উপরেই দেখবে তোমাদের দেওয়া থাকে, আবার অনেক ওয়েবসাইটের নিচে দেওয়া থাকে। যেমন আমাদের এখানে আমরা এই যে halfmetal.com তাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু তারা যে সোশ্যাল শেয়ার ব্যাকলিং করছে, দেখো তাদের ওয়েবসাইটে কিন্তু দেখো তাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলো দেখো যে ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার দেখো যে উপরে আমরা দেখতে পারতেছি। তারপর আমাদের রুফ ক্লিনিং যেটা এটা কিন্তু আবার উপরে নাই, এই ওয়েবসাইটে যে সোশ্যাল শেয়ারের বিষয়গুলো সোশ্যাল মিডিয়া সাইটগুলো দেখো নিচে করা আছে। তাদের ওয়েবসাইট ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউবে এই যে এইগুলো চলে আসছে সোশ্যাল সাইটগুলো, সোশ্যাল শেয়ারিং এর যে সাইটগুলো। এখন তো তাদের ওয়েবসাইটে এখন আমরা যখন কাস্টমার্সরা এখানে ক্লিক করবে, ক্লিক করে চাইলে তাদের ওয়েবসাইটে এই যে সোশ্যাল মিডিয়া এই সাইটগুলো তারা চাইলে দেখতে পারে। এখন যে এই যে রুফ ক্লিনিং যেটা আছে এই ওয়েবসাইটটা তারা যে কি করছে যে এখানে আমাদের সোশ্যাল শেয়ারিং ব্যাকলিংকের বিষয়টা করছে না তারা তাদের ওয়েবসাইটে। এখন দেখার জন্য প্রথমে ধরে যেগুলো আমরা ওপেন করলাম তাদের এগুলা,
এখন প্রথমে আমাদের ইনস্টাগ্রামের মধ্যে এখন যে আছে এই যে আমাদের এখানে ইনস্টাগ্রামে এখন এই যে যারা থাকবে যে এখানে যাদের ওয়েবসাইট আমরা এখানে আসি রুফ ক্লিনিং, তারা কিন্তু তাদের ইনস্টাগ্রাম দেখো প্রোফাইলের মধ্যে কিন্তু তারা কি করছে, এই দেখো তারা প্রোফাইল ব্যাকলিংকের বিষয়টা এখানে করছে ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে। এই দেখো তাদের ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু তারা এখানে ব্যবহার করছে। এই যে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা এখন কাস্টমারসে তাদের যে বিভিন্ন পোস্টগুলো দেখবে, দেখার পর যখন কাস্টমারসে তাদের এই যে এখানে ক্লিক করবে, এই জায়গায় ক্লিক করলে কিন্তু তারা এখানে কাস্টমারদের সরাসরি তাদের ওয়েবসাইটে চলে আসবে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে। এখন এই বিষয়টা আমাদের এখানে মূলত বুঝাইছে যেগুলো আমাদের এই ইনস্টাগ্রামের মাধ্যমে তারা বিষয়টা এই ব্যাকলিংকের কাজটা করছে দেখতে পাচ্ছি। তারপর আমরা ইনস্টাগ্রাম এখন সারা আমরা ফেসবুকে আসলে তো তাদের আমরা ফেসবুক অ্যাকাউন্টে আমরা আসলে এখন তাদের ফেসবুকের মধ্যে আসলে কিন্তু তারা কি করছে, এই যে তাদের লিঙ্কটা ব্যবহার করছে, এই দেখো তাদের ওয়েবসাইট লিঙ্কটা তারা ব্যবহার করে সোশ্যাল বুকমার্কিং আর কি সোশ্যাল শেয়ারের বিষয়টা করছে। এখন তাদের ওয়েবসাইটে ঢুকার পরে কাস্টমার তাদের এই যে ফেসবুকের মধ্যে ঢুকার পরে তাদের ফেসবুক প্রোফাইলে ঢুকার পরে তারা যখন এই যে এখানে ক্লিক করবে, এই যে লিঙ্কটার মধ্যে ক্লিক করবে, তখন কিন্তু তারা কি করতে পারবে, এই যে তাদের এই ওয়েবসাইটে ঢুকে যাবে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে। ব্যাস সেম ভাবে আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর আমরা টুইটার আসলে টুইটারের মধ্যে আসলে তাদের টুইটার অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি এগুলো x.com। তারপর আমাদের তাদের ইউটিউব চ্যানেলে আসলে এখন আমাদের যে তাদের ইউটিউব চ্যানেল আছে, এখন তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আমরা ভিডিওতে ক্লিক করি, এখন ভিডিওতে আসার পরে এখন তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দেখো বিভিন্ন ভিডিও দেওয়া আছে, এই দেখো আমরা দেখতে পাচ্ছি এই তাদের ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছি। এখন দেখো এই যে আমাদের দেখো এই যে একটা ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করছে না তারা, এই যে আমাদের 3 more লিঙ্কস এখানে ক্লিক করে আরো 3টা লিঙ্ক ব্যবহার করছে। এখন তাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু তারা তাদের ওয়েবসাইটের লিঙ্কটা ব্যবহার করে দিতে পারে। তো তারা কিন্তু যেভাবে বিভিন্ন তাদের ইউটিউব চ্যানেল, তারপরে ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক, টুইটার এগুলোর মধ্যে কিন্তু তারা তাদের ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করে দিছে, যাতে কাস্টমাররা সেই লিঙ্কে ক্লিক করে তাদের ওয়েবসাইটে ঢুকতে পারে। ব্যাস এটা হচ্ছে মূলত কাজটা করে। এটা কিন্তু আমরা তাহলে বিষয়টা দেখলাম কি কাজটা করে, এটা হচ্ছে আমরা কাজটা করে। এখন আমরা আমাদের যখন আমরা আমাদের কাজটা করলে আমরা করবোই, কিন্তু আমরা যদি আমাদের কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজটা করি তো ক্লায়েন্টেরও কিন্তু তাদের ওয়েবসাইটের জন্য ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, তারপরে যেরকম প্রোফাইল কিন্তু বিভিন্ন থাকবে। এখন ক্লায়েন্ট যদি তাদের কি করে, ধরো ইনস্টাগ্রাম প্রোফাইল, এখন আমরা কি করবো ক্লায়েন্টের ইনস্টাগ্রাম প্রোফাইলে আমরা সোশ্যাল ব্যাকলিং করবো। এখন আমরা ক্লায়েন্টে বললে ক্লায়েন্ট যদি তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি তোমাকে অ্যাক্সেস দেয়, তাহলে তুমি কি করতে পারবে, তাদের এই ওয়েবসাইটের মধ্যে তোমাদের এই যে ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে তোমরা কি করতে পারবে, যে তাদের ওয়েবসাইটের জন্য সোশ্যাল ব্যাকলিং করতে পারবে। আমাদের ক্লায়েন্টেরই ধরো ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, এখন ক্লায়েন্ট কি করলো, যদি তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাক্সেস আমাকে দেয় করার জন্য, আমি যে ক্লায়েন্টের কাজ করব এখন দিলে, তাহলে আমরা কি করতে পারবো, তাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ক্লায়েন্টের যে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে সেখানে সোশ্যাল ব্যাকলিং আমরা করতে পারি। আর যদি না দেয় তাহলে আমাদের একটা ইনস্টাগ্রাম প্রোফাইল খুলে আমাদের যে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে সেখানে আমরা কি করতে হবে, ক্লায়েন্টের যে ওয়েবসাইটের যে এখানে আমাদের লিঙ্কটা থাকবে সেটা দিয়ে আমাদের সোশ্যাল আমাদের এখানে আর কি বিষয়টা করতে হবে, সোশ্যাল ব্যাকলিং করতে হবে। ব্যাস এই বিষয়টা বলছি। সেম ভাবে আমাদের ফেসবুকে আসলে ক্লায়েন্ট যদি তাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস দেয়, তাহলে তুমি কি করবে, তাদের এই লিঙ্কটা ওয়েবসাইট লিঙ্কটা তোমার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা সোশ্যাল শেয়ারিং করবে। আর যদি তোমাদের এটা না দেয় তাহলে তোমরা তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট থাকবে সেখানে তোমাদের করতে হবে বিষয়টা। ব্যাস এই বিষয়টা বুঝেছি। তাই আমাদের কিন্তু এই যে রুফ ক্লিনিং এই ওয়েবসাইটটা দিয়ে আমরা দেখলাম। রুফ ক্লিনিং ছাড়া আমাদের যে আমাদের আশি কোথায় যে হাল্ক মেটাল একটা ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু তাদের আমাদের ইউটিউব, তারপর লিঙ্কডিন আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট আছে। এখন যদি তাদের এই অ্যাকাউন্টগুলো আমরা ওপেন করি, এই যে ইউটিউব, লিঙ্কডিন, তারপর আমাদের এখানে আমরা ইনস্টাগ্রাম আসলে তাদের এই যে অ্যাকাউন্টগুলো যদি এখন আমরা ওপেন করি, ফেসবুক, তারপর আমরা আবার এদিকে আমরা আসি, তারপর আমরা টুইটার, তাদের যদি আমরা এখানে অ্যাকাউন্টগুলো ওপেন করি, এখন চাইলে কি করতে পারি, তাদের এই ওয়েবসাইটের এই যে এইগুলো আমরা দেখতে পারি। এখন হাল্ক মেটাল যারা আছে এখন তাদের এই ওয়েবসাইটটা, এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে দেখো তাদের এই আমাদের ইউটিউব চ্যানেলটা আমি দেখতে পারতেছি। হাল্ক মেটাল যে ওয়েবসাইটটা আছে, এখন এই ওয়েবসাইটটা তারা তাদের ইউটিউবের এই যে এখানে ইউটিউব চ্যানেলের মধ্যে কি করছে, তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই যে halkmetal.com, এই যে তারা কিন্তু এই যে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে halkmetal.com তাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিছি। এখন আমাদের এখানে ক্লায়েন্টেরা যখন এই যে এখানে আমাদের ক্লায়েন্টের আমাদের যে ওয়েবসাইটটা আর কি আমরা বিষয়টা তোমাদের বলি, যে এই যে halkmetal.com তারা কিন্তু তাদের ওয়েবসাইটে এই যে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু তাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছে। এখন কাস্টমাররা যখন তাদের ইউটিউব চ্যানেলে আইসা তাদের ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবে, তখন তারা তাদের ওয়েবসাইটে দেখতে পারবে। সেম ভাবে এরপরে লিঙ্কডিন এর মধ্যে আসলে তাদের আমাদের এই যে halkmetal তাদের লিঙ্কডিন এর এই যে এর মধ্যে কিন্তু তাদের দেখো যে halkmetal.com ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছে, কাস্টমাররা ক্লিক করে তাদের ওয়েবসাইটে ঢুকতে পারবে। সেম আমাদের ইনস্টাগ্রাম,
ব্যাস এই যে ইনস্টাগ্রামে আসলেও কিন্তু এই সেম ইনস্টাগ্রামের মধ্যে ফেসবুকে আসলে সেম ভাবে এখন যে ফেসবুকের মধ্যেও কিন্তু তারা তাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা ব্যবহার করে দিচ্ছে, যেখানে কাস্টমাররা ক্লিক করে তাদের ওয়েবসাইটে ঢুকতে পারবে। এখন আমরা তো বলছি আমরা ক্লায়েন্টের কাজ করলে তারা যদি তাদের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদের দেয়, তাহলে আমাদের সেই ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমরা কি করতে পারি যে আমাদের এই তাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমরা তাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে সোশ্যাল ব্যাক লিঙ্ক আমরা করতে পারি। আর যদি আমাদের এখানে তারা না দেয় তাহলে আমাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলে তারপর তাদের কাজটা করতে হবে। এখন আমাদের এটা আমরা তাহলে জানলাম বিষয়টা কি, ইনস্টাগ্রাম এগুলা তারপরে যে টুইটার এগুলো সেম কাজগুলো করে। ব্যাস এই যে আমরা এভাবে কাজটা দেখলাম। তো আমরা মেন যে ওয়েবসাইট দিয়ে আমরা এখানে আমরা সোশ্যাল ব্যাকলিঙ্কের বিষয়টা করবো কোনটা, roofcleaning.com এই ওয়েবসাইট দিয়ে আমরা কাজটা করব। রুফ ক্লিনিং এই ওয়েবসাইট দিয়ে আমরা কাজটা করব। এখন তাহলে দেখি আমরা প্র্যাকটিক্যালি কাজটা তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। তো এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা এখন ধর আমরা আমাদের দিক থেকে আমরা দেখলামই এই যে ওয়েবসাইটগুলো তোমরা দেখতে পারো। এখন আমরা এই যে এরকম তোমরা গুগল থেকে সার্চ দিয়ে বলছি তোমরা যে এখানে 2025 সালে হাই ডিএপি যেই সোশ্যাল বুকমার্কিং আর কি সোশ্যাল শেয়ারিং ওয়েবসাইটগুলো এখানে তোমরা চাইলে এগুলো দেখতে পারো চাইলে। ব্যাস এখন আমরা কি করবো, এখন আমাদের সোশ্যাল শেয়ারিং করবো আমাদের pinterest.com। এখন প্রথমে আমি কি করবো, আমাদের pinterest.com এর মাধ্যমে আমরা সোশ্যাল শেয়ারিং এর কাজটা আমরা করবো। এখন pinterest.com এর কাজটা করার জন্য যে আমরা পিন্টারেস্ট এখানে আমরা আসি, ব্যাস এখানে আমরা আসবো। আসার পর এখন তোমাদের যদি এখানে কোনো পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা থাকে, কোনো পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা থাকলে তোমাদের ওয়েবসাইটের আর কি তোমার যদি কোনো পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা থাকে তাহলে তোমরা চাইলে কাজটা করতে পারো। এখন পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, এটা তো আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা কিন্তু সহজই। আমি কিন্তু এর আগে ভিডিওগুলোতে আমি তোমার সাথে পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে তোমার সাথে শেয়ার করছিলাম, পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, তারপরে যেরকম অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। এখন ধরে যে আমার কিন্তু এই ব্রাউজারে আমাদের একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করা আছে, আর যদি এই যে আমার যেহেতু এখানে তৈরি করা আছে সেক্ষেত্রে আমাদের এখানে দেখাইতেছে। এখন আমাদের যদি তৈরি করা না থাকে, আমাদের প্রথম নতুন কাজটা করি, আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় তো আমরা জানি। তাছাড়া আমার আগের একটা ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখে নিলেই হবে। এখন আমরা যখন আমরা নতুন কাজটা আমরা করবো তখন আমি যদি এখানে আমরা এই যে আমরা পিন্টারেস্ট আমরা যদি লিখি যে আমরা এখানে আসি, আমরা কোথায় যে আমরা pinterest.com লিখে আমরা সার্চ করলাম, মানে এখন এই ব্রাউজারে এখন আমরা কোনো পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা হয় না, pinterest.com লিখে আমরা সার্চ করলাম। ব্যাস সার্চ করলে এখন লগইন অপশন এখানে আমাদের চলে আসছে বিষয়টা। এখন আমাদের এখানে আমরা যদি আমাদের যেখানে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমাদের না করা থাকে তাহলে কিন্তু এখানে আমাদের চলে আসবে। এখন থেকে আমরা আমাদের যখন আমরা যেখানে আমরা পিন্টারেস্ট আমরা পিন্টারেস্ট লেখা আমরা যখন সার্চ করব, পিন্টারেস্ট লেখা সার্চ করে যে আমাদের পিন্টারেস্ট এখানে আমরা আসলে এখন আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা না থাকলে কিন্তু আমরা দেখছিলাম না এরকম লগইন অপশন চলে আসবে, এখন ধরো এরকম আসতেছে। আমি যদি লগইন আসি, পিন্টারেস্ট লগইন আসি, আমরা যখন পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমাদের করা থাকবে না, নতুন কাজটা করলে আমি তোমাদের দেখাইলাম না এরকম লগইন অপশন চলে আসবে, আসলে তোমাদের লগইন করে কাজটা করতে হবে। আমি যখন নতুন আমরা যখন পিন্টারেস্ট অ্যাকাউন্টের বিষয়ে আমরা করছিলাম না, তখন আমাদের কিন্তু আমাদের যে লগইন অপশন আসছিল তখন কিন্তু আমাদের লগইন করে নিতে হয়েছে। কিন্তু আমাদের যদি এই যে এখানে আমাদের অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা থাকে তাহলে কিন্তু আমাদের এই যেরকম চলে আসে, এই যেরকম চলে আসে আমার কিন্তু এই ব্রাউজারে অলরেডি পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো আমরা দেখতে পাচ্ছি বিষয়টা। ব্যাস এখন আমরা কি করবো, আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এই সোশ্যাল শেয়ারিং এর বিষয়টা আমরা এখন চাইলে আমরা করবো, সোশ্যাল ব্যাকলিংকের বিষয়টা আমরা করবো। এখন এটা করার জন্য সেক্ষেত্রে আমরা আমাদের এখন বিষয়টা আমরা করবো। এখন ধর আমাদের যে প্রোফাইলটা আছে না পিন্টারেস্টের প্রোফাইলটা, এখন এখানে আসে আমরা তো এখানে অ্যাড পিন্টারেস্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আমি আরো পিন্টারেস্ট অ্যাকাউন্ট চাইলে অ্যাড করতে পারি। বা আমরা এখানে যদি আমরা এই যে পিন্টারেস্টে এইটার মধ্যে আমরা ক্লিক করার আমরা ভিউ প্রোফাইলে আমরা যদি ক্লিক করি, ভিউ প্রোফাইলে ক্লিক করে আমরা প্রোফাইলটা দেখতে পারি। তারপর এডিট প্রোফাইলে ক্লিক করে আমরা আমাদের এই প্রোফাইলটার মধ্যে আমরা সেটিংস করতে পারি। এই প্রোফাইলটা আমরা এডিট করতে পারি, পিন্টারেস্ট প্রোফাইলটা এই তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে এই যে অ্যাবাউট আর কি বায়োটা যেটা থাকবে সেটা, তারপরে প্রোনাউন্স কি, তারপর আমাদের যে এখানে আমরা এই ওয়েবসাইট ইউজার নেম এগুলো দেওয়ার পর তারপর তোমরা সেভ দিলে তোমাদের এই পিন্টারেস্ট অ্যাকাউন্টের মধ্যে তোমরা এই বিষয়গুলো চাইলে সেটিংস করতে পারো। ব্যাস এখন এগুলো তোমরা করার পর তারপর আমরা এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা পুরোপুরি সাজানোর পর এরপর আমরা কাজটা আমরা করবো। এখন আমরা আমাদের এই সোশ্যাল শেয়ারিং এর বিষয়টা করার ক্ষেত্রে আমরা পিন্টারেস্টের মধ্যে আসার যে ক্রিয়েট অপশন আমরা ক্লিক করবো। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর ক্রিয়েট এখান থেকে আমরা কি করতে পারি, আমি চাইলে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমরা কোনো পোস্ট দিতে পারি। এখন আমরা তো পোস্টের বিষয়টা আমরা করবো, সেক্ষেত্রে আমরা কি করবো, এর সাথে সাথে আমাদের যে ওয়েবসাইট থাকবে ক্লায়েন্টের ওয়েবসাইটে থাকবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে আমরা ব্যবহার করে আমরা সোশ্যাল ব্যাকলিংকের কাজটা করবো। তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারো। প্রথমে আমাদের চুজ ইউর
ফাইল অর ড্র্যাগ এন্ড ড্রপ ইট হেয়ার। আমাদের এখানে ফাইলটা এখানে দিতে হবে প্রথমে। এখন ফাইলটা তোমাদের কি হতে পারে, এখন তোমাদের কোনো ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে। আমি ইমেজ দিব, এখানে আমরা ইমেজ দেওয়ার জন্য তোমার যেটাই দাও তোমাদের সেক্ষেত্রে তোমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে এটা কিন্তু এখানে দিতে হবে। তাহলে আমি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে একটা ইমেজ আমরা আনি, তাহলে আমার এখানে এই যে রুফ ক্লিনিং যে ক্লায়েন্টের ওয়েবসাইট, এখন আমাদের কাজটা করবো। এখন আমাদের এই ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা এখন আমাদের কোন লিঙ্কটার জন্য আমরা এই যে আমাদের এই এখানে মূলত আমরা কাজটা করব। তা আমি এই যে একটু আওয়ার সার্ভিসে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখন ধরো এই যে প্রথমে কিন্তু আছে এই যে আওয়ার সার্ভিসে ক্লিক করার প্রথমে আছে রুফ ক্লিনিং। আমি এই লিঙ্কটার জন্য মূলত আমরা কি করবো, আমাদের এই যে এই রুফ ক্লিনিং আমরা মূলত এই লিঙ্কটার জন্য আমরা কাজটা এখানে করবো। তো করার জন্য দেখো যে ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন কিন্তু আমাদের ইমেজ এখানে দেওয়া আছে। এর মধ্যে থেকে আমি যে কোনো একটা ইমেজ নেই, তাহলে আমি এই ইমেজটাই নিব। নেওয়ার জন্য আমি যদি আমাদের একটু আমরা আমাদের কিবোর্ড থেকে আমরা প্রিন্ট স্ক্রিন প্রেস করি। তাছাড়া তোমরা যে এখানে আসো, একটু এদিকে আসো, আসলে তোমাদের এই যে এখানে লাইট শট নামে কিন্তু তোমাদের একটা আছে, লাইট শট নামে এখানে একটা আমাদের এখানে আর কি এখানে সফটওয়্যার আছে। তোমাদের এই সফটওয়্যারটা তোমরা একটু করে নিবে, একটু আমাদের এই সফটওয়্যারটা আমাদের থাকলে তারপর আমরা কি করবো, আমাদের লাইট শট যেটা আছে না, এখানে আমরা এটার মাধ্যমে এখানে ক্লিক করে তারপর আমরা লাইট শটে এখানে ক্লিক করার পর আমরা এই যেভাবে টান দিয়ে আমরা কি করবো, আমাদের এই যে আমাদের এই ইমেজটা আমাদের যেভাবে সিলেক্ট করে সাইজ করে নিতে হবে ইমেজটা। মানে আমরা এটা আমরা একটা স্ক্রিনশট নিব এই লাইট শটের মাধ্যমে। এই যে তোমাদের লাইট শটের মাধ্যমে করতে পারো, বা তোমাদের কিবোর্ডে কিন্তু একটা কি আছে প্রিন্ট স্ক্রিন নামে একটা কি আছে, তোমরা কিটা প্রেস করো, প্রেস করার পরে এখন এই যে চলে আসছে এরকম আসার পর তোমরা এই যে এখান থেকে আমরা এই যে একবারে বরাবর এই যে দিক থেকে আমরা সিলেক্ট করবো যেটুকু আমাদের কতটুকু প্রয়োজন। ব্যাস এটা আমাদের এতটুকু সিলেক্ট করার পর এরপর আমরা সেভ অপশনে সেভে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা সেভ করবো। এখন আমরা যে এখানে সেভ করবো, এখন এটা আমরা এখানে আমরা কি নাম লিখে সার্চ করলাম, যারা এখানে আমরা সেভ করলাম যে কি আমরা এখানে আমরা লিখি আমাদের আবার এদিকে আমরা ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর আমি এখানে লিখলাম যে রুফ, এখানে আমরা লিখি রুফ ক্লিনিং। তারপর আমরা ধরো এখানে আমরা লিখলাম কি রুফ ক্লিনিং ফর পিন্টারেস্ট। ব্যাস এটা আমরা লিখলাম রুফ ক্লিনিং ফর পিন্টারেস্ট। লেখার পর এখন আমরা সেভ দেই। এখন পিন্টারেস্টের জন্য আমাদের রুফ ক্লিনিং বিষয়ে যেহেতু কাজটা আমরা করতেছি সেটা আমরা দেখা দিলাম। ব্যাস এটা আমরা এখানে সেভ করার পর এখন আমরা এখানে একটু আসার পর আমরা এটা আমাদের এই যে আমরা যে জায়গায় সেভ করছি এখানে আসলে এই দেখো আমাদের এখানে রুফ ক্লিনিং ফর পিন্টারেস্ট চলে আসছে। তার মধ্যে শুধু পিন্টারেস্টের জন্য কাজটা আমরা করবো না, আমি আরো তোমাদের 4-5টা সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে তোমাদের আমি কাজটা দেখাবো। দেখাতে আমি ধরো এখানে আমি এটা একটু কপি করে আবার আমরা এটা একটু আমরা ডুপ্লিকেট করি, আবার পেস্ট করি, আবার ব্যাস এবার আমরা আমাদের ধরো আমরা 1টা 2টা 3 4 5 ব্যাস এখন আমরা এইভাবে 5টা আমরা পেস্ট করলাম। ব্যাস পেস্ট করার পর এখন আমরা পিন্টারেস্টের মাধ্যমে আমরা শুধু করবো, আমরা পিন্টারেস্টে আমরা এই শুধু মাধ্যমে আমরা করবো। আমি এই যে এখানে রুফ ক্লিনিং ফর আমরা লিখবো কি আমরা পিন্টারেস্টের পর আমরা এখানে আমরা লিখলে পারি আমরা রুফ ক্লিনিং ফর ইনস্টাগ্রাম। ব্যাস আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে বিষয়টা আমরা করবো। তারপর আবার আমরা এখানে আসার পর আমরা ইনস্টাগ্রামের পরে আমরা আবার এটা আমরা ডিলিট করি। ইনস্টাগ্রামের পরে আমরা আমাদের আবার কিসের মাধ্যমে করবো, আমরা এখানে আমরা টামলার মাধ্যমে বিষয়টা করবো। তারপর আবার আমরা এখানে আসি, তারপর আবার নাম চেঞ্জ করি। এরপর আবার আমরা কিসের মাধ্যমে করবো, আমরা এখানে ফেসবুকের মাধ্যমে আমরা বিষয়টা এখানে করবো। এখন আমরা ফেসবুক ব্যাস লিখলাম, ব্যাস ফর ফেসবুক। ব্যাস লেখার পরে এরপর আমরা আবার কিসের মাধ্যমে করবো, আমরা ফেসবুকের পর আমরা টুইটারের মাধ্যমে বিষয়টা আমরা করবো। ব্যাস এই যে আমরা এখানে আসি আমরা ফর টুইটার। ব্যাস টুইটার দেখা দিলে এখন টুইটারের মাধ্যমে আমরা করবো। ব্যাস টুইটার দেখা দেওয়ার পরে এখন হয়ে গেল আমার বাইরের কাজটা কি। ব্যাস এখন আমরা এই পিন্টারেস্টের মাধ্যমে করলাম ইনস্টাগ্রাম, টামলার, ফেসবুক, টুইটার, এখন এগুলো আমি দেখা দিলাম। এখন আমরা কি করবো, এখন আমরা যে এখানে এগুলো ব্যবহার করবো না, এখন আমরা কিন্তু ইমেজগুলো সাইজ করে নিতে হবে। এখন বর্তমানে আমরা পিন্টারেস্টের মাধ্যমে কাজটা দেখতেছি না, এখন পিন্টারেস্টে কাজটা করার ক্ষেত্রে এর আগে আমাদের প্রথমে যে ইমেজটার সাইজ করে নিতে হবে। এখন যদি আমরা সাইজ না করি, আমাদের এভাবে ধরো আমরা কি করবো, আমরা চুজ ফাইল ড্রাগ ড্রপ, আমরা ড্রাগ ড্রপ করতে পারি বা আমরা ফাইল চুজ করে দিতে পারি। এখন আমরা আমাদের যে পিন্টারেস্ট কোথায়, এই যে পিন্টারেস্ট ওপেন, পিন্টারেস্ট দেখা ওপেন দিলে এখন কিন্তু দেখো আমাদের এই দেখো ইমেজটা কি হবে ছোট হয়ে চলে আসছে। এইভাবে কিন্তু আমাদের কাজটা আমরা করা যাবে। এটা ধর আমি এই ইমেজটা কিন্তু এভাবে আমরা কাজটা আমরা করবো না, মানে এখন কিন্তু আমরা এইভাবে আমরা বিষয়টা করবো না, এটা আমরা রিপ্লেস, এটার পরিবর্তে আমরা ইমেজটা দিব। এখন তো আমাদের কিন্তু ইমেজটা দেখা এখন কি হবে চলে আসছে। ধর আমরা আবার একটু ডিলিট দেই,
ব্যাস সিলেক্ট দেওয়ার পর এখন কিন্তু আমরা কি করবো না, এটা আমি ডিলিট করে দিই। আমরা এখন দেখো আমরা কিন্তু দেখছিলাম কিন্তু ইমেজটা কি হবে আমাদের উলট পালট ভাবে চলে আসছে। আমরা কিন্তু আমাদের পিন্টারেস্ট ইমেজের যে সাইজটা আছে না ওই সাইজটা জেনে তারপর আমরা এখানে আমাদের এই সাইজ করে তারপর আমরা কাজটা করতে হবে। এখন আমাদের পিন্টারেস্ট আমরা কাজটা করবো না, এখন পিন্টারেস্টের মধ্যে যে ইমেজটা আছে এখন এই ইমেজের সাইজটা আমাদের কিন্তু জানতে হবে। পিন্টারেস্ট ইমেজের সাইজ কত, আমরা গুগল থেকে সার্চ দিই পিন্টারেস্ট পোস্ট ইমেজ সাইজ 2025। পিন্টারেস্টের পোস্ট ইমেজের সাইজ 2025 সালে কত 1000/1500 পিক্সেল, 1000/1500। ব্যাস এখন আমরা এদিকে আসি। আমরা এখন আসার পর আমরা পিন্টারেস্টের যে ইমেজে এটা কাজটা করার আগে প্রথমে আমাদের আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া কাজটা করার ক্ষেত্রে আমাদের প্রতি ইমেজের সাইজ করে নিতে হবে, সাইজটা জানতে হবে এটা সাইজ কত, নয়তো কিন্তু আমরা কাজটা হবে না। এখন দেখো আমাদের পিন্টারেস্ট ইমেজটা এখানে আমরা আনলাম না, আনার পর এখন ইমেজের সাইজ করার জন্য ইমেজের সাইজ আমরা এখানে কত দেখছিলাম, আমরা আবার একটু এদিকে আসি। আমরা সাইজ দেখছিলাম যে আমাদের 1000/1500 আমাদের পিক্সেল। এখন আমরা এটা করার জন্য আমরা আমাদের ইমেজটা আমাদের এই যে ইমেজটার মধ্যে আমাদের এখানে একটু আসি। আমরা এই যে ইমেজ অপশন আমরা আসবো, আসার পর এখন আমাদের এই যে আমরা কোথায় অপশনটা ইমেজ সাইজ, এখন ইমেজের সাইজটা আমরা 1000, আমাদের উইথ হচ্ছে 1000 আর হাইট হচ্ছে 1500। 1000/1500 দেওয়ার পর আমরা এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে এখন দেখো চলে আসছে কিন্তু আমাদের দেখো এই যে পিন্টারেস্টের ইমেজটা আছে না এটা কিন্তু এখানে চলে আসছে। আমরা ধরো একটু ছোট করি আমরা, ব্যাস এই দেখো আমাদের পিন্টারেস্টের ইমেজের, তাহলে কিন্তু আমরা এই পিন্টারেস্টের যে ইমেজটা এটা কিন্তু আমরা সাইজ করে ফেলাম। তারপর আমরা এখানে কন্ট্রোল দিয়ে আমরা সেভ করবো, তারপর এটা তোমার স্ট্যান্ডার্ড। ব্যাস এখন আমরা এটা সেভ করলাম, সেভ করার পর আমরা কন্ট্রোল দিয়ে আমাদের ক্লোজ করে দিলাম। ব্যাস এখন আমরা পিন্টারেস্টের ইমেজের আমরা কিন্তু সাইজটা এখানে করে ফেললাম। করার পর আবার এখন আমরা এখানে আসি। এখন আবার এখানে আসার পর এখন যদি আমরা এখানে আসি, আমার পিন্টারেস্টে আসার পর আমাদের ইমেজটা এখানে দেই, এই যে আমাদের এই যে এখানে রুফ ক্লিনিং ফর পিন্টারেস্ট। এখন পিন্টারেস্ট ইমেজটা দিলাম, এখন দেখো পুরো পারফেক্ট ভাবে কিন্তু পিন্টারেস্ট ইমেজটা চলে আসে। আগের বার কিন্তু দেখছি আমরা কিভাবে ছোট হয়ে মানে সুন্দর আসছিল না ইমেজটা, এখন কিন্তু আমরা পিন্টারেস্টের পারফেক্ট সাইজে ইমেজটা আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা এড টাইটেল, এখানে আসার পর আমার টাইটেলটা দিতে হবে। এখন আমরা এই ওয়েবসাইটে আমরা টাইটেলটা চাইলে আমরা যে এখান থেকে আমরা তাদের ওয়েবসাইট থেকে তোমরা চাইলে তোমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বা তোমাদের ওয়েবসাইটের জন্য তোমাদের ওয়েবসাইট যে টাইটেলটা সেটা তোমরা নিয়ে আসবে ওয়েবসাইট থেকে। বা আমি এখানে আগে রেখে দিছি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট যেটার জন্য আমরা কাজ করতেছি, আমি কিন্তু টাইটেলে রেখে দিছি প্রফেশনাল রুফ ক্লিনিং। সিলকে আমি কপি করলাম, কপি করার পর এখন পিন্টারেস্টের টাইটেল দেখাই দিলাম। ডিসক্রিপশনটা দেখতে হবে, এখন কিন্তু আমি ডিসক্রিপশন আমরা এখানে রেখে দিছি। ব্যাস ডিসক্রিপশনটা আমি সিলেক্ট করে আমরা এখন কপি করব, কপি করার পর ডিসক্রিপশন পেস্ট করব। তারপর লিঙ্ক, এখন আমাদের লিঙ্ক দিতে হবে। লিঙ্ক দেওয়ার জন্য আমাদের লিঙ্কটা কোনটা, এই যে লিঙ্কটা আমি সিলেক্ট করে আমরা সিলেক্ট করে কপি করব। কপি করার পর এখানে আমরা লিঙ্ক দেওয়ার পর তারপর এখানে আমাদের কাজটা এখানে করতে হবে। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের বিষয়টা করে। তো এই বিষয়টা তোমাদের এখানে একটু আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন তাহলে আমাদের যেভাবে আমরা পিন্টারেস্টে আমরা এখন এই বিষয়ে তাহলে আমরা কাজটা করলাম। তো এখন আমরা আমাদের এখান থেকে আবার একটা নিচ দিকে আসি। এখন আমরা আসার পর আমরা এখানে আমাদের যে লিঙ্কটা ছিল আমাদের লিঙ্কটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট আমি কপি করি, কপি করে আমি একটু আবার একটু পিন্টারেস্টে আসার পর আমরা আমাদের যে লিঙ্কটা এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এগুলো আমরা এখানে লিঙ্ক আমাদের টাইটেল দিলাম, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়ার পর এখন আমরা আমাদের বোর্ড, এখন চোজে বোর্ডে আসার পর আমাদের এখানে একটা বোর্ড চুজ করতে হবে। এখন কিন্তু আমাদের যেহেতু অ্যাকাউন্টটা নতুন, আমাদের কিন্তু এখানে কোনো বোর্ড তৈরি করা নেই। এখন আমাদের এখানে করার জন্য আমরা ক্রিয়েট বোর্ডে ক্লিক করে একটা বোর্ড আমরা তৈরি করব। করার জন্য বোর্ডের নাম কি, এখন এই বোর্ডের নেমটা হচ্ছে রুফ ক্লিনিং। ব্যাস এই বোর্ডের নাম হচ্ছে রুফ ক্লিনিং। ব্যাস এখন আমাদের বোর্ডের নামটা দেবো কিপ দিস বোর্ড সিক্রেট। আমি কি বোর্ডটা সিক্রেট রাখবো কিনা এখন সেটা আমাদের এখানে দেখাইতে হবে। তাই আমি বোর্ডটা সিক্রেট রাখবো, এটা আমি এখানে আমরা এটা দেখতেই পারবে সবাই। এখন আমরা এই বোর্ডটা এটা দেওয়ার পর আমরা ক্রিয়েট দিই, ক্রিয়েট দিলে বোর্ডটা তৈরি হয়ে যাবে। এখন তোমরা তো এখানে বোর্ডটা তৈরি করলে যেখানে আমরা বোর্ডটা দেখতে পারতেছি, ব্যাস এটা হচ্ছে আমাদের বোর্ডটা। তারপর আমরা এখানে আমাদের এই টার্গেটেড টপিকস, এখন আমাদের টার্গেট টপিকস এর মধ্যে আমাদের ট্যাগের টপিকস। এখন আমাদের এখানে আমরা এদিকে আমাদের সার্চ ফর ট্যাগ, আমরা এখানে একটা ট্যাগ সার্চ করতে পারি। না আমি এখানে আমরা একটা সার্চ করে কি হবে, আমাদের এখানে রুফ ক্লিনিং লেখা আমি সার্চ করি, রুফ ক্লিনিং। এখানে আমরা রুফ ক্লিনিং লেখা সার্চ করলে এখন রুফ ক্লিনিং এর কোনো ট্যাগ আছে কিনা তোমরা চাইলে এদিক থেকে সার্চ করতে পারো কোনো ট্যাগের বিষয়ে। তো আমি এগুলো করবো না, আমি ধরো আমার এখানে অলরেডি ট্যাগ আছে, আমি এই যে এই ট্যাগগুলো এখানে ব্যবহার করবো। আমি চাইলে এখানে আমরা ট্যাগ যে আমি ব্যবহার করবো, এখন আমি চাইলে এখানে আমরা এই যে এখানে আমরা এই যে আমার কিছু ট্যাগ এখানে দেওয়া আছে আমি ব্যবহার করতে পারি। এখন আমাদের এই ট্যাগগুলোর মধ্যে আমরা এখন এই যে আমাদের এই যে হ্যাশট্যাগ দেওয়া আছে, যে এই হ্যাশট্যাগগুলো আমি ব্যবহার করব। এখন আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম।
এখন আমরা এই যে ট্যাগগুলো দেওয়া আছে, এখন এই যে হ্যাশট্যাগুলো, এগুলো এখন আমি তাহলে ব্যবহার করলাম। ব্যাস, এই যে হ্যাশট্যাগুলো আমি ব্যবহার করলাম। এখন আমরা এই যে আমি যদি এখানে আমরা হ্যাশ উঠে দিই, হ্যাশ উঠে দিলে কিন্তু হবে না। আমি ধরো এই যে হ্যাশট্যাগুলো আমি ধরো এখানে আমরা ব্যবহার করে নিলাম আমরা আমাদের এখান থেকে। ব্যাস, এই যেভাবে তোমার ট্যাগ ব্যবহার করতে পারো চাইলে। এখন আমি ধরো এখানে আমরা হ্যাশ ব্যবহার করবো না, এখন ধরো আমরা আমাদের ধরো না এখানে আমি তো শুধু এখানে ট্যাগ ব্যবহার করতেছি। এখন ধরো আমরা আমাদের যে এখানে ইগুলো আছে, এখন এটা আমি ট্যাগগুলো ব্যবহার করে আমি এখন আমরা এই যে আমার এখানে দেওয়া আছে রুফ ক্লিনিং, এই যেগুলো আমি ট্যাগগুলো ব্যবহার করবো, এগুলোই ধরো আমার ট্যাগ। এখন ধরো এগুলো আমি সিলেক্ট করে আমি এই যে এটা আমার ডিলিট করে পেস্ট করে দিলাম। ব্যাস, ট্যাগ দেওয়ার পরে এরপর আমরা মোর অপশন আসলে আরো অপশন দেওয়া আছে, এগুলো তোমরা করবে কিনা, এগুলো আমি করবো না। ব্যাস, এখন আমার যা আছে দেখার পর আমি এখন দিই পাবলিশে ক্লিক করি। এখন ক্রিয়েট পিন, এখন এটা আমাদের পিনটা আসলে পিনটা তৈরি হয়ে যাবে। এখন আমরা এখানে আমরা পাবলিশ দিই, পাবলিশ দিলে এটা আমার পাবলিশ হয়ে যায় পিনটা। প্লাস পাবলিশ হওয়ার পর এখন আমি যদি এখানে ভিউতে ক্লিক করে আমি চাইলে পিনটা আমরা ভিউ দেখতে পাই, চাইলে এই পিনটা। ব্যাস, এখন আমরা পিনটা যদি হোমে আসি, ব্যাস এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি। এখন আমাদের এই যে আমরা কিন্তু এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এখন আমরা ভিজিট সাইডে যদি আমরা ক্লিক করি, তাহলে আমি একটু ভিজিট সাইডে ক্লিক করলাম। এখন যখন আমাদের এই যে কাস্টমার চাই যে আমি এখানে আমাদের পিন্টারেস্টের এই যে মধ্যে আমরা এই বিষয়গুলো আমি দেখাই দিচ্ছি না, দেখো এই বিষয়গুলো লিঙ্ক মিঙ্ক দেখাই দিচ্ছি না। এখন যখন কাস্টমারটা আমাদের এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসার পর তারা যখন আমাদের এইটা দেখবে, এই পিনটা দেখবে পোস্টার, তারপর তখন তারা যখন এটা দেখার পরে ভিউ সাইডে ক্লিক করবে, সাইডে ক্লিক করার পর কিন্তু আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আমরা এই যে লিঙ্কটা দিচ্ছি সেই ক্লায়েন্টের ওয়েবসাইটও ওপেন হয়ে যাবে। এটা আমরা বিষয় দেখতে পাচ্ছি কিন্তু এখানে। ব্যাস, এইভাবে কিন্তু আমরা চাইলে পিন্টারেস্টের মাধ্যমে চাইলে কাজটা করতে পারি। এখন যে আমরা কাজটা করলাম না পিন্টারেস্টের মাধ্যমে, এখন তো আমরা এটা আমরা যে কাজটা করছি আমাদের তো ক্লায়েন্টকে একটা রিপোর্ট দিতে হবে। এখন এই রিপোর্টটা দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা আমাদের এখন কি করবো, রিপোর্টটা দেওয়ার জন্য আমরা এটা গুগল শিট রাখবো। এখন এই শিটটার মাধ্যমে আমরা মূলত আমাদের এই রিপোর্টটা এখানে আমরা আমাদের ক্লায়েন্টকে আমরা দিব। এখন আমরা এই গুগল শিটের আমরা কাজটা করার জন্য আমরা যদি একটু গুগল থেকে আমরা একটু আমাদের সার্চ দিই, বা আমরা যদি গুগলে আসার পর আমি যদি এখানে আসার পর আমরা এই গুগলে আসার পর আমি যদি যেখানে আমরা এখানে একটু শিটস আমরা এই যে এখানে আমরা গুগলে আসার পর 9 ডটসে ক্লিক করবো, শিটসে ক্লিক করে আমি তাহলে কাজটা করতে পারি। বা আমরা যদি আমরা উপরে যদি আমরা যে এখানে আমরা গুগলের এদিকে আমি যদি sheets.new লিখলে কিন্তু গুগল শিট এখানে চলে আসবে। আসার পর শিটটার নাম কি থাকবে, এখন আমরা এখানে শিটটার আমাদের নাম দিলাম কি যে সোশ্যাল, আমাদের এদিকে না আমরা এই যে উপরে, এখন উপরে আমরা এখানে দিলাম কি যে আমাদের সোশ্যাল, আমাদের ধর আমরা শেয়ার ব্যাকলিং, সোশ্যাল শেয়ার ব্যাকলিং। পর আমি ধরো কি দিলাম আমাদের যে এখানে আমরা যে ক্লায়েন্টের জন্য আমরা কাজটা করতেছি সেই ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমরা এই যেই লিঙ্কটার জন্য কাজটা করতেছি এই লিঙ্কটা আমি সিলেক্ট কপি করলাম। কপি করার পর আমরা আমাদের এই যে এদিকে আমরা আসি, কোথায় আমাদের এই যে গুগল শিটে আসার পর আমরা এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। কারণ আমরা এভাবে লিনিং এই যে আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম, কারণ আমরা যদি একাধিক ক্লায়েন্টের কাজ করি না, সেক্ষেত্রে এখন তোমাদের কোন ক্লায়েন্টে তোমরা কাজ করছো, কোন ওয়েবসাইট করতেছো এটা আমাদের বুঝতে আমাদের এখানে সুবিধা হবে। সেক্ষেত্রে আমি এই কাজটা করছি এখানে। এখন আমরা কি করবো, এখন আমরা আমাদের এদিক থেকে আমরা কাজটা আমরা করবো। এখানে গুগল শিটের মধ্যে বিষয় করার জন্য এখন আমি এখানে কি কি বিষয়গুলো আমরা এখন আমাদের এখানে আমরা লিখবো, তাই যে এখানে আমি রাখছি প্রথমে ওয়েবসাইট নেম। এখন আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে। এখন ওয়েবসাইট নেম, তারপর টার্গেটেড কিওয়ার্ড, লাইভ লিঙ্ক, এগুলো ধরো একটু একসাথে আমরা কপি করে পেস্ট করে দেখি আমাদের হয় কিনা। এখন আমাদের কিন্তু হয় না। আমাদের এখানে আমরা এই যে আমরা এখানে এই বিষয়টা আমরা প্রথমে দিব কি ওয়েবসাইটের নাম। এখন আমাদের ওয়েবসাইটের নাম এটা আমি দিলাম। তারপর আমরা থাকবে কি আমাদের এই যে এখানে আমরা ওয়েবসাইট নামের পর আমরা দিব হচ্ছে যে আমাদের এখানে আমাদের টার্গেটেড ওয়েবসাইটটা আমরা দিব ওয়েবসাইট নামের পর। ধরো আমরা এইভাবে না করে আমরা ধরো এখানে আমরা এদিক থেকে একটা একটা করে নিয়ে আসি, আমরা ওয়েবসাইট নেম সিলেক্ট কপি করলাম, কপি করে পেস্ট ওয়েবসাইট নেম। তারপরে আমাদের টার্গেটেড ওয়েবসাইট এটা সিলেক্ট করে আমি সিলেক্ট করি, বা তোমরা লেখাও দিতে পারো চাইলে টার্গেটেড ওয়েবসাইট। এরপর আমরা এখানে দিব কি টার্গেটেড কিওয়ার্ড, কপি করে টার্গেটেড কিওয়ার্ড দেখাই দিলাম। তারপর আমরা এই জায়গায় দিব হচ্ছে লাইভ লিঙ্ক, বাস তারপর কপি করলাম, কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিলাম লাইভ লিঙ্ক। এগুলো দেওয়ার পরে এখন ধর আমরা আমাদের এগুলা আমাদের ধর একটু লেখার সাইজগুলো আমরা ছোট করবো, তো এগুলো সিলেক্ট করে আমরা লেখার 15 দেওয়া আছে, তার আমি লেখার সাইজ এখানে আমরা 12 করে দিলাম। এখন 12 বা 13 এরকম করে দিলাম, আমি 12 করে দিলাম। 12 করার পর এখন ধর আমরা এগুলো আমি ডাবল ক্লিক করি, তাহলে এই যে এই কলামগুলো সমান হয়ে যাবে।
ব্যাস এখন তো আমরা যে এখানে আমি ধরো এই ওয়েবসাইটে টার্গেটেড ওয়েবসাইটে একটু আমরা বড় করি, তারপর আমরা এখানে ওয়েবসাইটের নেমটা একটু আমরা বড় করি, তারপরে টার্গেটেড কিওয়ার্ড, এখানে আমরা টার্গেটেড কিওয়ার্ড এগুলো আমি চাইলে একটু বড় রাখতে পারি, কারণ এগুলো একটু বড় হতে পারে। তারপর লাইভ লিঙ্ক এগুলো কি থাকবে এগুলো তুমি একটু রেখে দিবে। ব্যাস তাহলে আমরা এই বিষয়ে দেখলাম। এখন আমরা তাহলে পিন্টারেস্ট ইনফরমেশনগুলো দেই। এখন আমরা এগুলো করার আগে তাহলে এই লেখাগুলো ছিল আমি বলবো এগুলো একটু সাজাইতে হবে আমাদের। ব্যাস এখন এগুলো করার পর আমরা হাইলাইট কালার ইয়েলো কালার দেখাই দিলাম আমি। ব্যাস এটা একটু আমরা বড় করি, এটা একটু বড় করলাম আমরা। ব্যাস আমি রাখলাম বিষয়গুলো কি কাজগুলো করে। ব্যাস দেখার পর এরপর আমরা ওয়েবসাইটের নাম, এখন ওয়েবসাইট নেমে ওয়েবসাইটের নামটা কি, ওয়েবসাইটের নামটা হচ্ছে আমাদের এখানে আমরা এই যে ওয়েবসাইটের জন্য আর কি আমরা এখানে আমরা মানে যে ওয়েবসাইটে দিয়ে আমরা কাজটা করতেছি ব্যাকএন্ডটা করতে যে সোশ্যাল সাইটের জন্য সেটার নামটা হচ্ছে pinterest.com। ব্যাস এটা কপি করে আমি পেস্ট করে দিলাম pinterest.com। ব্যাস এটা হচ্ছে এইটার নাম। তারপর টার্গেটেড ওয়েবসাইট, এখন আমাদের টার্গেটেড ওয়েবসাইট কোন ওয়েবসাইটের জন্য আমি কাজটা করতেছি কাজটা, এখন আমি এই যে রুফ ক্লিনিং এই যে এই লেখাটা আমি সিলেক্ট করে কপি করলাম, কপি করে এই যে এটার জন্য আমি কাজটা করতেছি। ব্যাস এখন এটা আমি এখানে একটু বড় করি, এখন এটা সিলেক্ট করে আমি টান দিয়ে ধরে ধর আমরা এতটুকু করলাম। ব্যাস সিলেক্ট করে টান দিয়ে ধরে আমি ধরো এখানে এতটুকু আমরা করার পর আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর তাহলে আমি এখানে 1 2 3 4 5টা ভাবে করলাম। তারপর টার্গেটেড কিওয়ার্ড কি, এখন আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি সেটা আমাদের এখানে দেখাইতে হবে। ব্যাস এখন আমাদের এখানে আমরা আসি, আসার পর ধরো আমাদের এই টার্গেটেড কিওয়ার্ডটা দেখাইতে হবে। এখন আমাদের কিওয়ার্ডটা কি, টার্গেট কিওয়ার্ডটা হচ্ছে রুফ ক্লিনিং। আমি এই কিওয়ার্ডটা দিলাম, কপি করে আমি পেস্ট করে দিলাম রুফ ক্লিনিং কিওয়ার্ডটা। ব্যাস দেখা দেওয়ার পর এগুলো আমি ধরো এইভাবে সিলেক্ট করে আমি দেখাই দিলাম। এরপর আমাদের লাইভ লিঙ্ক গুলো দেখাইতে পারে তোমার ছেলে। আমাদের লাইভ লিঙ্কটা কি থাকবে, এখন আমাদের লাইভ লিঙ্ক হচ্ছে যে আমাদের এই যে আমরা কাজটা করলাম না, এই যে আমরা বিষয়টা আমরা করছিলাম আমাদের যে কাজটা, তো এখন এটা আমাদের লিঙ্কটা। এখন আমাদের এখানে আমরা বিষয় দেখি আমরা একটু এই যে আমাদের এখানে আমরা কোথায় আসবো, আমরা এদিকে আমরা একটু এই যে হোমে আসি। এখন আসতে দ্বারা আমাদের এই ওয়েবসাইটটা কোথায় আমি একটু এদিকে আসি, আমাদের ওয়েবসাইটের মধ্যে আসলাম। আসার পর এই দেখো আমাদের এই যে ওয়েবসাইটে আমাদের যে এটা আমরা করছি না পোস্টটা দিচ্ছি না, দেখো এই পোস্টটা আমি দেখতে পারতেছি। এখন আমরা কি করবো, আমাদের এটা লাইভ লিঙ্ক দেওয়ার জন্য এখন আমরা কি করবো, আমরা দেখি অপশনটা কোন জায়গায়। এখন আমরা চাইলে ভিউ প্রোফাইলে ক্লিক করে আমরা প্রোফাইলটা দেখতে পারি। এখানে আমরা এখন এই দেখো আমাদের এখানে চলে আসছে এটা কি অল পিনস এগুলা। তারপর আমরা এখানে আমরা এগুলো হচ্ছে যে রুফ ক্লিনিং এর যে পোস্ট আমরা দিলাম এইটা। এখন আমরা কি করবো, আমাদের এখানে আমরা এখন আমাদের কাজটা আমরা করবো। তেমন আমার লাইভ লিঙ্কের কাজটা করার জন্য ধর আমি একটু আমাদের প্রোফাইলের মধ্যে আমরা একটু আসি, আসার পর ধর আমি একটু ভিউ প্রোফাইলে আমরা আসি। ব্যাস আসার পরে এখন আমরা হয় না, এখন আমরা আবার একটু এদিকে আমরা আসলাম। আসার পর ধর আমি এই পোস্টটার মধ্যে ধর আমি ক্লিক করি। ব্যাস ক্লিক করার এখন আমি এখানে আমরা আসলাম। তাহলে এখন আমরা কি করবো, লিঙ্কটা দেওয়ার জন্য এই দেখো আমাদের 3টা অপশন দেওয়া আছে, এখানে আমি ক্লিক করি। এখন এটা আমাদের এখানে না, এই যে আমাদের এই যে এটা হচ্ছে আমরা যদি এখানে আমরা এখানে ক্লিক করি, এই যে এটা হচ্ছে শেয়ারের অপশন। এখন আমাদের এই শেয়ারের অপশনের মধ্যে আমরা আমাদের কি করবো, এই যে আমাদের যে ক্লায়েন্টের আমরা এখানে আমরা কাজটা করছি এটা লাইভ লিঙ্কটা প্রমাণটা দেখানোর জন্য আমরা ক্লায়েন্টকে এই যে আমরা কপি লিঙ্কে ক্লিক করে আমি যে বিষয়টা করছি না এই লিঙ্কটা আমি সিলেক্ট করে কপি করবো। কপি করার পর এখন আমরা এই যে কপি লিঙ্ক দিলে লিঙ্কটা কপি হয়ে গেল। এখন কপি করাতে আমরা এখন আমরা পেস্ট করে দিলাম লাইভ লিঙ্কটা। ব্যাস পেস্ট করে দিলাম, হয়ে গেল কিন্তু এখানে বিষয়টা। ব্যাস এটা আমাদের এই বিষয়গুলো আমরা দিলাম যে লাইভ লিঙ্কটা তোমাদের দেখাইতে হবে। ব্যাস এখন আমরা ধর আমাকে একটা কাজ করি কি, যে আমরা এখন যে কাজগুলো করবো না এগুলো আমি সিলেক্ট করে ধরে এগুলো সব সমান থাকবে। এখন লেখার সাইজ কি কত, আমাদের লেখার সাইজ আমরা ধরো আমরা দিলাম কত, আমরা এখানে 11 দিলাম লেখার সাইজ, এত দিলাম। তারপরে লেখার কালার কি থাকবে, এখন লেখার দ্বারা আমি একটা এখানে আমরা চাইলে বোল্ড করে দিতে হবে, বোল্ড আমি করবো না। লেখার আমরা একটা কালার দেই, ব্ল্যাক কালার থাকবে একবারে। ব্ল্যাক কালার এটা দেওয়ার পর আমি এখানে ধরো একটু আমরা এটা একটু সাইজটা আমরা এর একটু বড় করলাম আমরা বিষয়টা। ব্যাস এবং আমি ধরো আমরা বিষয়গুলো কাজগুলো রাখলাম। ব্যাস তাহলে কিন্তু হয়ে গেল। ব্যাস এগুলো আমরা করলাম কি, আমাদের এই ওয়েবসাইটের নাম, টার্গেট ওয়েবসাইট, টার্গেট কিওয়ার্ড, লাইভ লিঙ্ক এগুলো আমি দেখাই দিলাম। এরপর আবার আমরা আমাদের pinterest.com এটা আমরা পিন্টারেস্টের মাধ্যমে আমি কিন্তু তাহলে কি করলাম, আমাদের এই সোশ্যাল আমাদের শেয়ার ব্যাকলিঙ্কের কাজটা আমরা করলাম। ব্যাস এখন আমাদের এটা করার পরে এরপর আমরা এখন কি করবো, আরেকটা ইয়ের মাধ্যমে আমরা কাজটা করবো। তো আমি আবার একটা আমার ধরো আমি আমার এই ব্রাউজারে আসি, তো আমার এই ব্রাউজারের মধ্যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা আছে। এখন আমি আমার এই ব্রাউজারে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা আছে। এখন আমরা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কি করবো, আমরা আমাদের মূলত আমাদের এই যে আমরা কাজটা এখন করবো এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের এই যে এখানে আমরা বিষয় আমরা এখন করি। তাহলে আমরা এখন আমরা আমাদের এই যে আমার এই ওয়েবসাইটে আমাদের ব্রাউজারটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা আছে, এটার মাধ্যমে আমি সোশ্যাল শেয়ার ব্যাকলিঙ্ক করবো। আর তোমার এখন আমার তো দিকে অলরেডি করা আছে বলে আমাদের এই যে ইনস্টাগ্রামে এখানে আমি চলে আসছি। এখন এই যে ইনস্টাগ্রামে বলছে বিভিন্ন রিলস এই যেগুলো কিন্তু আমি করতে পারি বিষয়গুলো। এখন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করা আছে বলে চলে আসছে। এখন যদি আমাদের তৈরি করা না থাকে তাহলে যদি আমরা একটু আমাদের এখানে আমরা ইনস্টাগ্রাম
instagram.com ব্যাস এখন লেখা সার্চ করার পর আমি এন্টার প্রেস করে দেখি এই ব্রাউজারে কি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা আছে। এই ব্রাউজার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আমাদের এখানে এখনো তৈরি করা নাই, দেখাইতেছে না। এখন আমাদের এখানে আমরা এই যে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারি যদি আগেও কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা থাকে। আর নয়তো আমি এখানে আমাদের যদি আমরা নতুন কাজটা করি তাহলে যে সাইন আপে ক্লিক করে আমরা একটা নতুন অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি সাইন আপ করে। ব্যাস এই যে তোমাদের যদি মানে তোমরা নতুন মাত্র কাজটা করতেছো, তোমার যদি এখানে ব্রাউজার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে তুমি এভাবে ক্রিয়েট করতে পারো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো এখন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে করতে এটা তো আমরা জানি, এটা তোমাদের জানা থাকলেই হবে। এখন আমাদের এই ব্রাউজারে আমাদের এই ব্রাউজারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা আছে। এখন এই ব্রাউজারের মাধ্যমে আমি কাজটা তোমায় দেখাবো। এখন তাহলে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে কাজটা করার জন্য আমি ক্রিয়েট অপশন আসবো। ব্যাস এখন ক্রিয়েট অপশন এখানে আমাদের ক্লিক করার পরে এরপর আমরা দেখি কি অপশন আসে। ক্রিয়েটে ক্লিক করার পর আমি চাইলে দিক থেকে আমরা একটা আমাদের পোস্ট ক্রিয়েট করতে পারি। এখন করার জন্য এখন আমরা এটাতে এখানে একটু আসতে থাকবে, আমরা একটু ওয়েট করলে হয়ে যাবে। এখন এটা আস্তে আস্তে ইনস্টাগ্রামের যে ইমেজটা আছে না, ইমেজটা তো আমি সাইজ করে ফেলি। এখন করার জন্য আমি দেখুন এই যে আমরা একটু এদিকে আসি, আমাদের ব্রাউজারে আসার পর আমরা সবকিছুই সেম থাকবে। জাস্ট আমরা আমাদের দ্বারা এই যে এখানে আমরা একটু গুগল থেকে আমরা প্রিন্টারেস্ট পোস্ট ইমেজ সাইজ লিখছিলাম 2025, এখন আমরা লিখবো আমাদের ইনস্টাগ্রাম পোস্ট ইমেজ সাইজ 2025। ব্যাস এখন আমরা এই যে ইনস্টাগ্রামের 2025 সালে ইনস্টাগ্রামের ইমেজ সাইজটা কত 1080 বাই 1080 পিক্সেল। ব্যাস তারপর আমরা আমাদের এখানে আমরা স্কোয়ার পোস্ট হলে এই যে এত পিক্সেল। এখন আমরা এখানে ইনস্টাগ্রামের যে এটা থাকবে এটা আমরা দিব কত 1080 বাই 1080 পিক্সেল। এখন আমরা এটা আমরা এখানে দিব। এখন বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন টাইপের, এখন আমরা 1080 বাই 1080 পিক্সেল আমাদের দিব আমাদের ইমেজ সাইজটি ইনস্টাগ্রামের মধ্যে। এটা তো আসতে আছে। এখন আমরা আমাদের ফটোশপে আসি। আমরা এখন ফটোশপে আসার পর আমরা তো এটা প্রিন্টারেস্টে তো কাজটা শেষই। এখন তারপর ইনস্টাগ্রামে আসবো, আসার পর আমরা ইমেজ আসার পর আমরা এই যে ইমেজ সাইজে আসবো। আসার পর আমরা ইমেজ সাইজটা 1080 বাই 1080। ব্যাস এটা দেখার পর আমরা ওকে দিলাম। ব্যাস এখন আমরা ইনস্টাগ্রামে এটার সাইজটা আমরা করে ফেললাম। এখন ইনস্টাগ্রামে আমরা কিন্তু আমরা এখানে আমাদের এদিকে একটু আসি, আমরা আমাদের ব্রাউজার আসলাম। আসার পর এখন ইনস্টাগ্রামের ইয়ে সাইজ এই যে 1080 পিক্সেল। এটা কি আমাদের এই যে স্কোয়ার পোস্টের ক্ষেত্রে এই যে এত, আমি যদি এই যে এখানে আমরা এভাবে অপটিমাইজ ইমেজ এস আমাদের এজেস এট এই যে এত পিক্সেল, আমরা যদি স্কোয়ার পোস্টের জন্য নেই তাহলে এত পিক্সেল, তার মানে যে 1080 বাই 1080 পিক্সেল আমি এত আমরা তাহলে দিলাম। তারপর আমি ধরো এই যে এটা এখন কিন্তু আসে না, আমরা একটু আসতে থাকো। এখন কিন্তু এটা আসতেছে। এখন তো আমরা একটু ফটোশপের মধ্যে আমরা আসি। আসার পর এখন ধর এটা আমরা ইমেজটা সাইজ করলাম না, সাইজ করার পর কন্ট্রোল এস দিয়ে আমরা ধরো এটা সেভ করলাম। সেভ করার পর এরপর আমরা কি করবো, এখন আমরা এখানে আসার পর এটা instagram.com এ এটা আসতে একটু সময় নিতে হবে, এটা একটু ডিলোড দেই। instagram.com-টা এখন আমি একটু ডিলোড দিলাম। ডিলোড দেওয়ার পর এখন আমরা আমাদের এখন ধরো আবার যদি আমরা একটু আমাদের ক্রিয়েট এখানে আমরা ক্লিক করি, এখন চলে আসছে। আসার পর সিলেক্ট ফ্রম কম্পিউটার আসার পর আমরা কোনো ইমেজ বা ভিডিও সিলেক্ট করে দিতে পারি কম্পিউটার থেকে। এখন আমাদের এই যে আমার যে ইমেজটা এখানে আমি সার্চ করলাম ইনস্টাগ্রামের জন্য, এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। ব্যাস এখন দেখো জিনিসটাকে আমি যেভাবে করলাম না, দেখো চলে আসছে ইন্দের দিকে। এখন তারপর আমরা নেক্সট দিব, নেক্সট দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবো। এখন আমি কি করবো, এখন ইনস্টাগ্রামের মধ্যে আমাদের পোস্টটা করতে হবে। পোস্টটা করার জন্য প্রথমে আমরা কি করবো, আমাদের এখানে আমরা আসি। আসার পর আমরা টাইটেলটা প্রথমে আমি দেখাই দিব আমাদের ওয়েবসাইটে। প্রথমে টাইটেলটা আমি সিলেক্ট করে আমি আমাদের এটাকে কপি করবো। কপি করার পর এখন তারপর আমরা এই যে ইনস্টাগ্রামে আমরা আসবো, আসার পর পেস্ট করে দিলাম। ব্যাস এটা আমি টাইটেলটা দেখা দিলাম। দেখা দেওয়ার পর আমরা একটা এন্টার প্রেস করলাম। এখন আমরা আমাদের আবার একটু এদিকে আসি। আসার পর এরপর আমরা আমাদের যে ইনস্টাগ্রামের যে ডিসক্রিপশনটা আমরা দেখা দিব। এটা আমি সিলেক্ট করে এটা সিলেক্ট করে আমি কপি করলাম। কপি করে আমি এখন আমরা ডিসক্রিপশন হিসেবে এটা পেস্ট করে দিলাম। করার পর এরপর আবার আমি এন্টার প্রেস করি, আবার এন্টার প্রেস করলাম। এখন ধরো আবার আমি এখানে আমরা কি দেখা দিতে পারি, এভাবে তোমার একটু বিষয়টা এখানে দেখা দিতে হবে। বিষয়গুলো আমাদের আমরা আমাদের এখানে আমরা আসার পর আমরা ট্যাগ গুলো দেখা দিব, যে হ্যাশট্যাগ গুলো আছে না, এই হ্যাশট্যাগ গুলো দেখা দিব। আমরা এই জিনিসটা আমরা হ্যাশট্যাগ গুলো দেখা দিলাম। দেখা দেওয়ার পর আমরা আবার এন্টার প্রেস করি আমরা। ব্যাস হ্যাশট্যাগ দেখানোর পর এরপর আবার আমরা এখানে আমরা আসবো। আমি আবার একটু আন্ডো করে আমরা এই যে এরকম আসছিলাম আমরা, এখন এই যে এখানে আমরা কার্সর রেখে আমরা এন্টার প্রেস করলাম, আবার এন্টার প্রেস করলাম। এখন আমরা হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য আমরা এই যে আমাদের হ্যাশট্যাগটা ব্যবহার করলাম। এখন আমরা লিঙ্কটা ব্যবহার করব। এখন আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা এটা আমি সিলেক্ট করে আমি কপি করব। কপি করার পর এখানে আমরা আসার পর আমরা এখন পেস্ট করে দিলাম, আমাদের লিঙ্কটা ব্যবহার করে দিলাম। ব্যাস এখানে আমি ব্যবহার করলাম আমরা টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ, লিঙ্কগুলো ব্যবহার করে দিলাম। ব্যাস তারপর আমরা করার পর আমরা অ্যাক্সেসিবিলিটির মধ্যে আসলে অ্যাক্সেসিবিলিটির মধ্যে এখানে আমরা রাইট অল্টার টেক্সট হিসাবে কোনো বিষয় আমরা রাইট করে দিতে পারি। এগুলো তোমরা দেখাই দিতে পারো চাইলে।
এখন ধর আমরা আমাদের অ্যাক্সেসিবিলিটির মধ্যে ধর আমরা এখানে অল্টার টেক্সট হিসেবে আমরা এখানে আমি কি ব্যবহার করি, তাহলে আমি একটু আমাদের দিকে আমরা আসি। আমাদের এখানে আমরা আসলাম, আসার পর এখন অল্টার টেক্সট হিসেবে আমাদের এই যে রুফ ক্লিনে এটা আমি সেটাকে কপি করলাম। কপি করার পর এখন এটা আমি পেস্ট করে দিলাম। ব্যাস এইটুকু আমরা ব্যবহার করলাম। ব্যাস করার পরে এরপরে অ্যাডভান্স সেটিংস এসে তোমরা আরো সেটিংস করতে পারো। আমরা কি এখানে টার্ন অফ কমেন্টিং করা যাবে কিনা, এখন আমরা এটা আমি দিয়ে অফ করে দিই, দিলে অফ হয়ে যাবে। অফ করে দিলে তাহলে আমরা কমেন্টিং করা যাবে, এটা আমি বুঝবো। ব্যাস এখন টার্ন অফ কমেন্ট দিয়ে দিলে কমেন্ট করা যাবে না এই পোস্টের মধ্যে, এটা আমি দেখা দিতে পারি, চাইলে হবে। ব্যাস এগুলো দেখা দেওয়ার পর আমরা এখন শেয়ার দিলাম, শেয়ার দিলে শেয়ারিং হয়ে গেল, ইনস্টাগ্রামের মধ্যে আমাদের পোস্টটা শেয়ার হয়ে গেল। ব্যাস এখন শেয়ারিং হচ্ছে, ব্যাস শেয়ার হয়ে গেল, ব্যাস হয়ে গেল, পোস্ট শেয়ার হয়ে গেল। এখন আমি পোস্ট করে দিলাম। ব্যাস এখন কিন্তু আমরা এই যে আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা কি করলাম, এখন কিন্তু আমাদের ধরো পোস্টটা শেয়ার হয়ে গেল না, এখন ইনস্টাগ্রামের মাধ্যমেও কিন্তু আমাদের এভাবে আমরা সোশ্যাল ব্যাকলিংকের কাজটা আমরা করতে পারি ইনস্টাগ্রামের মাধ্যমে। ব্যাস এখন আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে যে আমরা কাজটা আমরা করলাম, তারপর এখন ধর আবার দিকে আসি। এখন ধর আমি গুগল শিটের মধ্যে আমি কি করবো, এখন আমরা কাজটা করবো। এখন ধর আমরা যে ওয়েবসাইট নেম, এখন আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিব। এখন আমরা গুগল শিটে যে আমরা রিপোর্ট রাখবো, রিপোর্টের মধ্যে আমরা ওয়েবসাইটের নামটা আমি দেখাই দিব। এখন আমরা ওয়েবসাইটের নামটা দেখাই দিই। তাহলে এখন আমাদের এখানে আমরা ওয়েবসাইটের নামটা কি instagram.com। এখন আমরা ইনস্টাগ্রামে এখানে আসার পর আমরা এই যে instagram.com ছিল কপি করলাম, কপি করে আমরা এখানে আমরা আসার পর পেস্ট করে দিলাম। ব্যাপার টার্গেট কিওয়ার্ড গুলো তো আছে। এখন লাইভ লিঙ্কটা এখন দেখার জন্য এখন আমরা কি করবো, আমাদের যে পোস্ট এখানে আমরা দিলাম না ইনস্টাগ্রামের মধ্যে, এই যে মাত্র যে পোস্টটা দিলাম, এই যে আমরা এগুলো এই যে আমরা এখানে দেখার পরে এখন আমরা কি করবো, এই পোস্ট আমরা এই যে এটা কি, এটা তো আমাদের সেভ অপশন। আমরা শেয়ার অপশন কোথায়, এটা কি, এটা হচ্ছে আমাদের শেয়ার পোস্টে এখানে আসার পর আমরা চাইলে পোস্টটা শেয়ার করতে পারি। এদিক থেকে আমাদের একটা অপশন আছে, সেই অপশনটা থেকে আমরা চাইলে যে পোস্টার লিঙ্কটা নিতে পারি। এখন এই যে আমাদের অপশনটা 3 ডট মেনু অপশন, এখানে আসার পর আমরা ধরো এই পোস্ট আমি ক্যান্সেল দিলে ক্যান্সেল হয়ে যাবে। যে আমরা এখানে এই 3 ডট মেনু এই অপশনটার মধ্যে আসার পর আমরা চাইলে আমরা কি করতে পারি, কপি লিঙ্ক অপশন দেওয়া আছে, আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমরা লিঙ্কটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর এখন আমরা এখানে আসার লিঙ্কটা পেস্ট করে দিব। ব্যাস পেস্ট করে দিলাম, পেস্ট কিন্তু হইলো না। এখন আবার আমরা একটু এদিকে আসি, আমরা আবার এখানে আসার পর আমরা কপি লিঙ্ক দিব, কপি হয়ে গেল। এখন আবার এখানে আসার পর পেজ দিলাম, পেজ দিলে লিঙ্কটা পেস্ট হয়ে গেল। ব্যাস এইভাবে তোমরা লিঙ্কটা দেখা দেবে। এই লিঙ্কটা অনেক বড়, তাই এখন দেখাইতেছে বিষয়টা। ব্যাস এভাবে তোমরা লিঙ্কটা দেখা দিবে। ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি আরেকটু বড় করে আমরা একটু বড় করলাম। ব্যাস এদেরও আমরা করলাম। ব্যাস এভাবে তোমরা চাইলে একটু করতে পারো। ব্যাস এটা আমরা দেখার পর এরপর আমরা আমাদের এখানে ওয়েবসাইটে আমরা নাম এগুলো আমি দেখাই দিলাম, তো আমরা এগুলো তো আগে দেখাই দিচ্ছি আমরা। এরপর আমরা ইনস্টাগ্রাম দিয়ে প্রিন্টার দিয়ে করার পর এখন আমরা আরেকটা আমরা সোশ্যাল শেয়ারিং আমরা কি করবো, আমরা আমাদের সোশ্যাল শেয়ারিং এই বিষয়টা আমরা করবো। এখন আমরা ইনস্টাগ্রাম প্রিন্টার দিয়ে দেখাবো। এখন ধর টামলার দিয়ে আমরা দেখবো। এখন টামলার দিয়ে দেখাবো, টামলার অ্যাকাউন্ট তারপর প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট এগুলো কিভাবে করতে হয় আমি কিন্তু আগে একটা ভিডিওতে তোমার সাথে শেয়ার করছিলাম। আগের ভিডিওগুলো দেখলে তোমরা বিষয়গুলো বুঝতে পারবে অ্যাকাউন্টগুলো কিভাবে তৈরি করতে হয়। এখন এই টামলার অ্যাকাউন্ট আমাদের এখানে করা আছে। এখন এই যে টামলার অ্যাকাউন্টের মধ্যে এখন ধরো আমরা এখানে এর মধ্যে থেকে আমি ধরো এই যে এখানে আমরা টামলার অ্যাকাউন্টে আমরা কি করবো, আমরা এখন আমাদের পোস্ট এখন আমরা করবো। এখন করার জন্য আমাদের টামলার অ্যাকাউন্ট তৈরি করা থাকলে এখন আমরা পোস্ট যে করবো, আমি এটা এখানে আমরা কিসের মাধ্যমে করবো, ভিডিও অডিও নাকি চ্যাট লিঙ্ক কোড নাকি ফটো নাকি টেক্সট, আমরা কিসের মাধ্যমে করবো। আমি ফটোর মাধ্যমে যদি করতে চাই, আমি মূলত টেক্সটের মাধ্যমে কাজটা তোমায় দেখাবো। ফটোর মাধ্যমে করতে চাইলে আমরা ফটোতে ক্লিক করার পর আমরা আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমরা আমাদের এই টামলারের ইমেজটা দেওয়ার পরে তারপর তোমার চাইলে এখানে কাজটা করতে পারি ইমেজটা আপলোড করে। এখন এর আগে একটা বিষয় আমি তোমাদের বলতে চাইছি, টামলারে কি কোনো পোস্ট ইমেজ সাইজ আছে কিনা। এখন আমরা এই টামলার দেখি, টামলার দেওয়ার পর দেখি আমাদের টামলারের পোস্ট ইমেজ সাইজ কত। এখানে আমাদের 280 বাই 200 আমাদের এখানে আমাদের 280 যে আমাদের বাই এই যে 100 আমাদের এখানে এই যে এখানে আমাদের দেখাইতেছে কত যে 1280 বাই আমাদের 1920 পিক্সেল। এখন 1280 বাই 1920 পিক্সেল এটা হচ্ছে আমাদের টামলার ইমেজ সাইজটা। তোমরা চাইলে ইমেজ সাইজ দেখাইতে পারো চাইলে। এর আগে বিষয়টা আমাদের দেখা গেল, এটা আমি একটু ক্লোজ করি। ক্লোজ করার পর আমাদের টামলার অ্যাকাউন্টটা থাকবে না। এখন কিন্তু আমাদের এই ব্রাউজারে যখন আমাদের টামলার অ্যাকাউন্ট করা থাকবে কিন্তু আমাদের যে এরকম দেখায়, কিন্তু আমাদের যদি টামলার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আমরা দুটো আসি আমাদের টামলার.com আসার পর আমি এন্টারপ্রাইজ করি। এখন আমাদের টামলার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে প্রথম নতুন এই যে তোমাদের এরকম দেখাবে। দেখানোর পর তোমরা আগেও যদি এই জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা থাকে লগ ইন করবে, না করা থাকলে তোমাদের সাইন আপে ক্লিক করে আমাদের সাইন আপ করে নিতে হবে।
এখন আমরা আমাদের যদি এখানে আমরা অ্যাকাউন্ট আমরা তৈরি করতে সাইন আপে ক্লিক করে তোমার নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিবে, মানে তোমার যদি তৈরি করা না থাকে সেই ক্ষেত্রে আর কি বিষয়ে তোমাদের কাজটা করে এই বিষয়ে তোমাদের খেয়াল রাখতে হবে। এখন ধর আমরা এখানে আসবে টামলার অ্যাকাউন্ট আমাদের তৈরি করা আছে। এখন টামলার অ্যাকাউন্ট তৈরি করার পরে সেই অ্যাকাউন্টটা কিন্তু আবার সেটিংসে আমরা আসলাম, চাইলে সেটিংসের বিষয়গুলো দেখতে পারি যে এখানে আমরা ইমেল, লগইন অপশন, তারপর পাসওয়ার্ড, সিকিউরিটি বার যেগুলো দেখে দিতে পারো তোমরা চাইলে। তারপর এখন আমরা আবার এখানে একটু এদিকে আসি আমরা। এখন আমাদের এই চাইলে কি ব্লগসটা এখানে দেখতে পাই, চাইলে আমরা ব্লগস দেখতে পারি, গিফট এগুলো কি আমরা দেখতে পারি চাইলে। এখন আমরা এই যে ব্লগস একটা দেওয়া আছে আমি ধরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার দেখতে পারি এখন এই ব্লগসটার মধ্যে আমি এটা আনটিল এখন চাইলে আমরা এই যে এই ব্লগসটার মধ্যে এগুলো কি কি করা দরকার এগুলো তোমরা চাইলে করে দেখে দিতে পারো, এগুলো তোমরা চাইলে করতে পারো চাইলে। ব্যাস এগুলো হচ্ছে এই কাজগুলো করে সেগুলো তোমরা টামলারের সেটিংস তোমরা চাইলে সেটিংস আইসে আমরা চাইলে টামলারের অ্যাকাউন্ট, ড্যাশবোর্ড, নোটিফিকেশন, ডোমেন আরো অনেক বিষয় দেওয়া আছে সেটিংস করতে পারি চাইলে। আমরা আমাদের হোমে আসি, আসার পর আমি ধরো এখানে চাইলে আমরা যেটা আমরা করবো তা আমরা করার জন্য আমাদের একটা ফটোতে আসে আমাদের টামলারের ফটোর এখন বিষয়টা আমরা এখন সেট করতে হবে। তো করার জন্য এখন আমরা আমাদের এই টামলারের মধ্যে আমরা এখন তার আমার ফটো আমাদের সাইজটা এখন আমরা আমাদের টামলার মধ্যে ফটো বিষয়টা আমরা সাইজ করবো। এখন আমাদের টামলার ইমেজটা করার আগে এটা প্রথমে সাইজ করার জন্য আমরা গুগল কাছে সার্চ দিই টামলার পোস্ট ইমেজ সাইজ। এখন আমাদের যেখানে আমাদের 1280 এখানে এই যে গুণ আমাদের এই যে এখানে দেখাইতেছে কি 1280 বাই 1920 পিক্সেল, এটা আমাদের ম্যাক্সিমাম সাইজ দেখাইতেছে। তো এখন আমি টামলার ইমেজটা সাইজ করি। এখন এখানে আমরা ফটোশপে আসার পর এখন টামলার আমাদের পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এগুলো করার পর আমরা টামলারের মধ্যে এখন আমরা এখানে ইমেজ সাইজটা করার জন্য সেক্ষেত্রে আমরা এই যে এদিকে আমরা ইমেজ অপশনে আসার পর এরপর আমরা এই যে ইমেজ সাইজ এখন আমাদের দেখা যাচ্ছিল কত ইমেজ সাইজটা আমরা আবার এটা আমরা এদিকে আসি আমরা ইমেজ সাইজ এখানে দেখা যাচ্ছিল টামলার আমাদের এই যে 100 আমাদের এখানে 1280 এখন আমাদের 1280 এটা কি আমাদের 1280 দেখাইতে হবে। ফটোশপে আসি আমরা 1280 বাই কত 1900 কত দেখা গেছিল আমাদের এখানে 1280 বাই 1920 তখন আমরা 1920 দেখা দিলাম। ব্যাস এই যে আমরা এখানে ক্লিক করে 1280 বাই 1920 দেওয়ার পর এখন এন্টার প্রেস করি টামলার ইমেজ সাইজটা এখন চলে আসলো। এখন একটা ছোট করে টামলার ইমেজ সাইজটা দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের সেভ করলাম, ব্যাস তারপর আমরা এখানে আমরা সেভ করার পর এখন আমরা কি করবো আমরা এখানে আসার পর আমরা এই টামলার ইমেজটা আমরা সাইজ করার জন্য যে এদিকে আসার পর এখন আমরা টামলার ইমেজটা দিব আপলোড ইমেজ। এখন ইমেজটা আমি দেখাই দিব টামলার ইমেজ আমি দেখা দিলাম। ব্যাস ইমেজ সাইজ দেখা দেওয়ার পর টামলার এই যে ইমেজটা এখানে আমাদের ভিতরে চলে আসলো। আসার পর এখন আমাদের ইমেজ এখানে আসার পর এখন চাইলে আমরা এদিকে এই ইমেজের আসার পর এখন আমি চাইলে ইমেজের মধ্যে কি করতে পারি আমাদের লিঙ্কটা দেখা দিতে পারি আমাদের ওয়েবসাইটের ইমেজের মধ্যে ওয়েবসাইটের লিঙ্কটা সিলেক্ট করে কপি করে আমি চাইলে দিকে টামলার ইমেজের লিঙ্কটা দেখাই দিতে পারি। তারপর আমরা এই যে লিঙ্ক দেখা দিলে যে লিঙ্ক দেখা দেওয়ার পর ডান দিলে লিঙ্কটা হয়ে গেল। তারপর আমরা চাইলে দিকে নিচে আমরা আরো কি করতে পারি আরো আমরা আমাদের টাইটেল দিতে পারি, ডিসক্রিপশন দিতে পারি। যে টাইটেল দিলাম কপি করি আমরা পেস্ট করি, ব্যাস টাইটেল দেওয়ার পর এখন আমরা টাইটেলের পর আবার আমরা এখানে আমরা আসবো। আসার পর এরপর আমরা ডিসক্রিপশন সিলেক্ট করে আমি সেম ভাবে ডিসক্রিপশন সিলেক্ট করে আমি কপি করে পেস্ট করে দিয়ে ডিসক্রিপশন দিতে পারি, তারপর ট্যাগ অ্যাড করতে পারি। তাও পোস্ট না দিলে পোস্ট হয়ে যাবে, কিন্তু আমি এইভাবে কাজটা করবো না। আমরা ডিসকার্ড দিলাম, আমি টেক্সটের মাধ্যমে বিষয়টা করবো। টেক্সটের মাধ্যমে দেখার জন্য টেক্সট আসার পরে আমাদের ডিসক্রিপশনটা দেখা দিব। আর টাইটেলটা কোনটা টাইটেলটা আমি এই যে সিলেক্ট করে আমি ব্যাস টাইটেল সিলেক্ট করবো আমরা কপি করার আমরা এখন আমরা পেস্ট করতে পারি চাইলে আমরা এসে আমরা পেস্ট করে দিলাম। ব্যাস এখন টাইটেলটা এখানে হয়ে গেল। ব্যাস এখন আমাদের এখানে আমরা হওয়ার পরে এখন ধর আমরা এখানে আমরা এগুলো আমরা ইমেজ ব্যবহার করতে পারি। এখানেও কিন্তু আবার ইমেজ ব্যবহার করতে এন্টার প্রেস করি এই যে ইমেজ গিফট আমাদের লিঙ্ক, তারপর আমাদের ওখানে আমরা কি করতে পারি অডিও ভিডিও এগুলো আমি দিলে এখানে দেখাইতে পারি। তারপর এরকম এড করতে পারি। এখানে আমরা এখন ইমেজ অ্যাড করবো। এখন দেখো এটা আমরা এই যে টেক্সট দিলে টেক্সট অ্যাড করা যায়, ইমেজ অ্যাড করা যায়। আপলোড ইমেজ আসছি এখন তাহলে আমি এখানে আমরা একটা ইমেজ আমরা অ্যাড করবো, কোনটা টামলারের ইমেজটা অ্যাড করবো আমরা। ব্যাস ইমেজের সাইজ এখন ইমেজের সাইজটা আমরা দিচ্ছি। তারপর এখন এই ইমেজটা অ্যাড করার পর আমরা লিঙ্ক দিতে হবে। কপি করে আমাদের এখানে যে ওয়েবসাইট লিঙ্কটা পেস্ট করে ডান দিলাম। তারপর আমরা সেম ভাবে আমরা চাইলে টেক্সটের মধ্যে লিঙ্ক দিতে পারি। সিলেক্ট করে আমরা সিলেক্ট করার পর আমরা আমাদের যে লিঙ্ক অপশন আমরা আসবো, লিঙ্ক দেওয়ার পর এখন আমরা পেস্ট করে দিলাম লিঙ্কটা, ব্যাস ডান দিলাম। এই যে এই লেখার আমাদের লিঙ্ক পেস্টটা আমি বোল্ড ইটালি করতে পারি লেখা। তারপর আমরা অ্যাড ট্যাক্স আসার পর ট্যাক্স অ্যাড করতে পারি। আমি চাইলে ট্যাক্স অ্যাড করার জন্য আমি ধরো যে ট্যাগ এই রুফ ক্লিনিং এই দুইটা আমরা কপি করে আমি এখানে আসি আমরা টামলারে পেস্ট করে দিলাম, ট্যাগ অ্যাড করলাম আমরা। ব্যাস এই আমরা হ্যাশট্যাগ কিন্তু না দিলে ট্যাগের মধ্যে এটা অটোমেটিকলি নিয়ে নেয় এই যে হ্যাশট্যাগ ট্যাগের মধ্যে টামলারের মধ্যে। তারপরে যে আমরা এগুলা দেখা দিলাম আমরা, এরপর আমরা এগুলো তো আমরা তাহলে করলাম, করার পর এগুলো আমরা দেখার পর আমরা এখন আমাদের এই ফর এভরিওয়ান দিয়ে আমরা যদি এখন পোস্ট দেই
এখন তো আমরা যে পোস্ট নামে ক্লিক করলাম, ব্যাস পোস্ট নামে ক্লিক করবো, যেখানে আমি যদি যে এরো চিহ্নটা ক্লিক করি, ক্লিক করলে আমাদের যে পোস্টটা আমি দেখতে পারবো, ব্যাস এই পোস্টটা দেখতে পাচ্ছি। ব্যাস এখন আমরা পোস্টটা দেখার পর এখন ধর আমি কি করি, আমরা আমাদের একটু আমাদের এখানে আসার পর আমি ধরো ওয়েবসাইট, এখন আমাদের যে ওয়েবসাইটে আমরা কাজটা করতেছি, এখন এই ওয়েবসাইটটার নামটা কি, এই ওয়েবসাইটের নাম হচ্ছে আমাদের tumblr.com। কপি করে পেস্ট করে দিলাম। তারপর আমাদের যে এই টার্গেট ওয়েবসাইট দেওয়া আছে, এখন আমরা কি করবো, আমাদের এখানে লাইভ লিঙ্কটা দেওয়ার জন্য আমাদের টামলারের মধ্যে যেখানে আমরা আসার পরে এই কপি লিঙ্ক দিব, লিঙ্কটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর এই যে আমাদের লাইভ লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন যখন আমাদের ক্লায়েন্ট এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করলে আমাদের ক্লায়েন্ট কিন্তু তারা আমাদের এই যে এই পোস্টটা দেখতে পারবে, এদের পোস্টটা দেখতে পারবো আমাদের। ব্যাস এখন কিন্তু আমরা তাহলে এই বিষয়টা আমরা দেখলাম কি কাজটা করে। ব্যাস এই টামলারের মাধ্যমে দেখার পরে এরপর আমরা এভাবে যেমন আমি টামলার দেখাইলাম, ইনস্টাগ্রাম প্রিন্টারে দেখালাম, সেম ভাবে আমরা আমাদের এগুলো দেখার পর আমি যেভাবে এইগুলো তোমার দেখালাম, তুমি বাকিগুলো এভাবেই করতে পারবে। তারপর তো আমি আমাদের কি করবো, আমরা ফেসবুক দিয়ে আমরা এখন দেখো কাজটা আমরা দেখবো। তাহলে এখন আমাদের ফেসবুক দিয়ে কাজটা করা যায়। এখন আমি এই ব্রাউজারে আমার এই যে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা আছে, এখন আমি এই ব্রাউজারটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন আমরা ফেসবুক অ্যাকাউন্ট আমরা কাজটা এখন আমাদের করার জন্য, সেক্ষেত্রে এখন আমরা চাইলে আমাদের কি করতে পারি, আমরা আমাদের সরাসরি আমরা কোনো আমাদের প্রোফাইলের পেজ আমরা করতে পারি, বা আমাদের কোনো আমরা গ্রুপের মাধ্যমে আমি চাইলে আমাদের কাজটা করতে পারি। এখন আমরা করার জন্য ধর আমরা আমাদের একটু এদিকে আসি, আমরা এখন আমাদের আসার পর এখন ফেসবুকের মাধ্যমে আমরা কাজটা করার জন্য আমার যদি এখানে আমাদের ব্রাউজারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে কিন্তু আমাদের যে আমরা facebook.com লেখা যদি আমরা সার্চ করলে আমরা ফেসবুকে ঢুকলে কিন্তু দেখো আমাদের এরকম চলে আসে। তারপর ইমেজ পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিতে পারি আগে অ্যাকাউন্ট থাকলে, বা আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করা, তারপর আমি চাইলে কাজটা করতে পারি ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করা। আর আমরা যদি প্রথম কাজটা করি, আর যদি আমাদের এখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে যে আমাদের এরকম দেখাবে। এখন আমরা কি করবো, ফেসবুকে একটা গ্রুপের মাধ্যমে আমি কাজটা করবো। এখন আমাদের যেহেতু আমরা রুফ ক্লিনিং এর এই ওয়েবসাইটের মাধ্যমে কাজটা আমি করতেছি, আমাদের কোনো গ্রুপ থাকলে করতে পারি। এখন আমরা আমাদের যে ওয়েবসাইটে আমরা যে গ্রুপের জন্য আমরা আমাদের আমাদের এই যে এখানে সোশ্যাল শেয়ার ব্যাকলিং কাজটা করবো, আমি যদি এখানে একটু সার্চ করি, আমি ধর এখানে আমরা এই যে আমরা রুফ ক্লিনিং লেখা সার্চ করি। ব্যাস এখন আমাদের এই যে রুফ ক্লিনিং লিখলে আমরা আমাদের যেই এখানে আমরা বিষয়টার জন্য আমরা করতেছি না, মানে আমরা যে বিষয়টা আমরা করবো না, তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের এখানে আমরা কি করতে হবে, যে আমরা আমাদের আর কি এই বিষয়টা আমাদের মূলত কি, আমরা যেখানে আমরা যেই গ্রুপের মধ্যে আমরা আমাদের মূলত আমরা এখানে আমরা বিষয়টা আমরা কাজটা করবো, আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা কি করবো, আমাদের যেই গ্রুপের মধ্যে আমরা আমাদের কি করবো, যে সোশ্যাল শেয়ার ব্যাকলিংকের কাজটা করবো, তো আমাদের সেই রিলেটিভ গ্রুপের মধ্যেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ধরনের সেই রিলেটিভ গ্রুপের মাধ্যমে এখানে আমরা এই যে কাজটা করতে পারবো। এখন আমি রুফ ক্লিনিং লেখা সার্চ দিলে এখন আমরা রুফ ক্লিনিং এর এখন বিভিন্ন চলে আসছে। এখন আমরা যে গ্রুপ ক্লিনিং লেখা সার্চ দিলে বিভিন্ন এখানে আমরা এই যে গ্রুপ লেখা এখানে সার্চ দিলে আমাদের বিভিন্ন গ্রুপ চলে আসে, যে গ্রুপ এগুলো বিভিন্ন পেজ, আর এগুলো বিভিন্ন গ্রুপ, এই যে রুফ ক্লিনিং এর গ্রুপগুলো চলে আসছে। এখানে গ্রুপগুলোর মধ্যে আমি চাইলে কি করতে পারি, আমরা কাজটা করতে পারি এগুলোর মাধ্যমে। আমি এভাবে করবো না, আমাদের এখানে আমরা এই যে এখানে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, এই যে আমার এখানে একটা গ্রুপ আছে। এখন আমাদের এখানে ফেসবুকের আমার একটা গ্রুপ আছে, যেখানে আমরা আমাদের এই যে এই অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং নামে এখন এই গ্রুপের মাধ্যমে কাজটা আমি করবো। করার জন্য এখানে আমি আসার পর এখন ধর আমরা এখানে আমরা এই যে এদিকে আসার পর বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের প্রথমে আমরা কি করবো, আমাদের এদিকে আমরা আসি, ব্রাউজার আসার পর প্রথমে আমি টাইটেল দিব। এখন টাইটেল দেওয়ার জন্য আমি যেখানটা আমরা সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করার পর আমরা এখানে আমরা এই যে দিকে আমি টাইটেল পেস্ট করে দিলাম। তারপর আমরা এন্টার প্রেস করার পর আমি টাইটেলের পর এরপর আবার আমরা এখানে আমরা আসি, টাইটেলের পর আমরা ডিসক্রিপশন দেখাইতে হবে, ডিসক্রিপশন দেখা দেওয়ার পর আমরা এখন কপি করলাম, কপি করে আমি এখানে আমরা ডিসক্রিপশন পেস্ট করে দিলাম। করার পর এরপর ধর আমরা এখানে আমরা ডিসক্রিপশন দেখার পর দিকে আমাদের কি দেখাইতে পারি, ধর আমরা এখন ধর আমরা আমাদের এগুলো ডিসক্রিপশন দেখানোর পর আমরা এখানে আইসি আমি ধর এখন আমরা ট্যাগ দেখাই দিব। তখন এগুলো সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করে আমি এখানে আমরা ট্যাগ দেখা দিলাম। তারপর আমরা এখানে আমরা ট্যাগ দেখানো আমরা এন্টার প্রেস করি। আমরা এখন ট্যাগের পর এখন আমরা কি করব, এখন আমরা এদিকে আমাদের লিঙ্কটা ব্যবহার করবো। আমরা এখন আমাদের এই যে ওয়েবসাইটের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমি সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করার পর এখন আমরা আমাদের এদিকে আসি, আমরা আসার পর এখন আমাদের এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে লিঙ্কটা আমরা ব্যবহার করার জন্য আমরা এই যে এখানে আমরা পেস্ট করে দিলাম লিঙ্কটা। পেস্ট করার পর এরপর আমরা আমাদের এই যে ভিডিও অথবা ফটো দেখাই দিতে হবে। এখন ধর আমার কিন্তু এখানে আমরা লিঙ্ক দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি আমাদের এখানে যেই পোস্টটা আছে না, এটা চলে আসছে, কিন্তু আমরা আমি এভাবে আমরা কাজটা আমরা করবো। এখন আমি এটা পোস্ট করতে পারি, কিন্তু আমরা করবো না, আমরা সরাসরি আমাদের এখানে আমরা আমরা কি করবো, এখানে আমরা এদিকে একটা ফটো আমরা এখানে দেখা দিব। আমাদের ফেসবুকের যে ফটোটা আছে না, সেটা আমরা দেখা দেবো, এভাবে করবো না। ফেসবুকের ফটো সাইজটা কত এটা প্রথমে জানতে হবে। এখন আমরা এই যে আমাদের এখানে আমরা FB আমরা বা এই যে আমরা ফেসবুক, ব্যাস এখন আমরা ফেসবুক
আমাদের পোস্ট ইমেজ সাইজ 2025 সালে এখন ফেসবুকের পোস্টের ইমেজ সাইজটা এখানে আমাদের কত দেখাইতেছে আমরা এখানে 1200/630। এখন আমরা এখানে আসি আমরা ব্যাস ফেসবুকের ইমেজটা কোথায় এটা তো আমাদের এই যে পিন্টারেস্ট টাম্বলার ইনস্টাগ্রাম ফেসবুকের ইমেজের সাইজটা করতে হবে। এখন আমাদের ফেসবুকের ইমেজের সাইজটা করার জন্য ইমেজে তারপর আমরা ইমেজ সাইজ কত আমরা এখানে দেখছি আমাদের 1200 বাই এখানে 630। এখন আমরা 1200/630 ব্যাস এটা দেখা দেওয়ার পর এরপর আমরা এখন আমরা এন্টার প্রেস করি করার পর এখন আমরা হয়ে গেল বিষয়টা দেখো যে ইমেজ সাইজটা হয়ে গেল ফেসবুকে। এখন আমরা আমাদের এখন কি করবো আমরা এটা করার পর এরপর আমরা আমাদের যে এখানে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম ব্যাস। এখন ফেসবুকের ইমেজের সাইজটা আমরা দেখা দেওয়ার পরে এখন আমি ধরো আবার একটু এদিকে আসি আমরা এখন দেখি আমাদের হয় কিনা কাজটা। এখন আমাদের ফেসবুকে আমরা আসলাম আসার পর এখন আমরা এদিকে আসার পর ইমেজটা দেখাইতে হবে। এখন আমরা ফেসবুক ইমেজ ফর ফেসবুক এখন আমরা ধরো রুফ ক্লিনিং এর ইমেজটা এখানে চলে আসছে ফেসবুকে আমাদের চলে আসলো না চলে আসলো কিন্তু আসার পর এখন আমরা আমাদের দেখি পোস্টে ক্লিক করি পোস্টিং হচ্ছে ব্যাস পোস্ট হয়ে গেল। হওয়ার পর এখন নিচদিকে আসার পর এখন যে এই ফেসবুকে আমরা এখানে আমাদের এইটা না আমরা যে পোস্টটা দিলাম এই যে উপরে পোস্টটা চলে আসছে কিন্তু এখানে ব্যাস। এখন পোস্টটা এখানে আমাদের আসার পর এখন ধর আমরা যে পোস্টের মধ্যে আমি এখানে এই বিষয়গুলো আমি চাইলে দিক থেকে আমরা দেখতে পারি এখন এগুলো আমি দেখতে পারি চাইলে এই পোস্টটা ব্যাস। এখন ধর আমরা কি করবো এখন এই পোস্টটা ধর আমরা যে শেয়ারে ক্লিক করে আমি এই যে শেয়ারের অপশন দেওয়া আছে এগুলো তোমার চাইলে করতে পারি বিষয়গুলা। এখন আমরা কি করে আমরা একটু এদিকে আসি আমরা একটু এদিকে আমরা আসলাম আমরা এই যে আমাদের কোথায় আসবো আমরা আমাদের এইদিকে আমরা গুগল শিটে আসবো আমরা এখন আমাদের গুগল শিটটা আসি আমরা আসার পর আমরা ফেসবুকের যে ইটা আছে facebook.com ব্যাস আমাদের ইটার নামটা আমি দেখাই দিলাম ওয়েবসাইটের নেম। তারপর আমাদের এখানে লাইভ লিঙ্কটা কি লাইভ লিঙ্কটা দেখাইতে হবে। এখন লাইভ লিঙ্কটা দেখানোর জন্য এদিকে আসার পর আমরা এই যে শেয়ার আসার পর আমরা এই যে আমাদের এখানে আমরা শেয়ারে যখন আমরা আসলাম এই যে কপি লিঙ্কে ক্লিক করবো আমরা কপি লিঙ্কে ক্লিক করার পর লিঙ্কটা কপি হয়ে গেল। হওয়ার পর এখন আমরা কি করবো আমরা এদিকে আসার পেস্ট করে দিলাম লিঙ্কটা এটা হচ্ছে আমাদের লাইভ লিঙ্কটা ব্যাস এটা দেখা দিলাম আমাদের এখন কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটে এই যে লাইভ লিঙ্কগুলো দেখা দেওয়ার পর এখন আমরা এই যে আমরা পিন্টারেস্ট ইনস্টাগ্রাম টাম্বলার ফেসবুকের মাধ্যমে আমরা কাজটা করলাম। এখন আমরা আমাদের সেম কাজটা আমাদের টুইটারের মাধ্যমে আমরা কাজটা করবো করার জন্য ধর আমি এখানে আমরা এই যে আমরা টুইটারে এই যে x.com যেটা আছে এখন টুইটারে আসার পর এখন টুইটারে কাজটা করার জন্য আমার যদি কোনো টুইটার অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে তো হলোই আর যদি আমাদের টুইটার অ্যাকাউন্ট না করা থাকে তাহলে আমাদের এই যে x.com আর টুইটারের অ্যাকাউন্ট বর্তমান নাম x.com তো x.com লেখা সার্চ করার পর যে আমার এই ওয়েবসাইট টুইটার অ্যাকাউন্ট তৈরি করা নাই তোমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর টুইটার অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারো। এখন আমরা আমাদের যে এই টুইটার অ্যাকাউন্টের বিষয়টা আমরা এখন আমরা করবো এটা কিভাবে করতে আমি কিন্তু এর আগে আমাদের কিছু ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম তোমরা সেগুলো দেখতে পারো। ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পর তারপর আমরা টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে ব্যাস। এখন আমার এখানে এই ব্রাউজারে টুইটার অ্যাকাউন্ট তৈরি করা আছে। এখন আমরা কাজটা করার ক্ষেত্রে আমরা প্রোফাইলে আসবো এখন কাজটা করার জন্য আমরা প্রোফাইলের মধ্যে আসবো আসার পর আমরা এডিট প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করার পর এখন আমরা কি করবো আমরা এই প্রোফাইলের মাধ্যমে আমরা কাজটা এখন আমাদের করতে হবে। এর আগে আমরা আমাদের যে আমরা এই যে ফেসবুকের আমরা আমাদের ফেসবুক টুইটারে আমরা যে প্রোফাইলটা এখন আমরা করবো না এই যে প্রোফাইলটা করার পর এখন আমি এখানে আমরা এই প্রোফাইলটা সবকিছু গোছাইতে হবে যে ব্যানার দিয়ে সবকিছু গোছানোর পরে এই প্রোফাইলে আমরা ক্লিক করবো তারপর আমাদের নেম এখন নাম কি আমাদের ওয়েবসাইটের নামটা হচ্ছে আমাদের রুফ ক্লিনিং ব্যাস রুফ ক্লিনিং। তারপর আমাদের এখানে বায়োটা কি বায়ো হচ্ছে যে আমাদের এই যে ডিসক্রিপশনটা এখন ডিসক্রিপশনটা দেখাইতে হবে। এখানে আসি আমরা এই ডিসক্রিপশনটা আমরা সিলেক্ট করে আমরা কপি করবো ব্যাস সিলেক্ট করে আমরা কপি করলাম কপি করার পর এখানে আসার পর আমরা ডিসক্রিপশন পেস্ট এরপর লোকেশন কি আমাদের ক্লায়েন্ট ওয়েবসাইটের লোকেশনটা হচ্ছে আমাদের ইউনাইটেড কিংডম। এখন আমরা আমাদের যে এখানে আমরা লিখি ইউনাইটেড কিংডম ব্যাস এই আমি দেখা দিলাম। তারপর আমাদের ওয়েবসাইটটা যেটা থাকবে এখন আমাদের এই যে ক্লায়েন্টের এই ওয়েবসাইটের ইউআরটা দিতে হবে। এখন ওয়েবসাইটের ইউআরটা কি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরটা আমি দেখা দিই ধরো এদিকে আমরা আসবো আসার পর আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরটা আমি সিলেক্ট কপি করলাম কপি করার পর এখন আমরা এখানে আসা পেস্ট করে দিলাম ওয়েবসাইটের যেটার জন্য কাজটা করতেছি ইউআরএল দেখায় দেওয়ার পরে ব্যাস এগুলো আমরা তাহলে কাজগুলো আমরা এখানে আমরা কাজগুলো করলাম ব্যাস করার পর তারপর বার্থডে তারপর ক্রিয়েট এক্সপ্রেশন বায়ো আমি চাইলে বায়ো তৈরি করতে পারি এগুলো আমি কিছু এখানে আমরা করবো আমি ব্যাকে আসি আবার ব্যাস এগুলো আমি দেখা দিলাম দেখা দেওয়ার পর এখন আমরা সেভ দিব সেভ দিলে এখন আমরা আমাদের বিষয়টা সেভ হয়ে গেল। এখন আমরা সেভ হওয়ার পরে এখন আমরা কি করবো এগুলো সেভ হওয়ার পর আমি পোস্টে আসবো আসার পর পোস্ট করবো এখান থেকে আমরা ব্যাস পোস্ট করার জন্য এখন হোয়াটস হ্যাপেনিং এখন আমরা পোস্ট দেওয়ার জন্য আমরা প্রথমে আমাদের টাইটেলটা যেটা আছে না টাইটেলটা দিতে হবে ব্যাস সেম ভাবে সিলেক্ট করে আমি কপি করি টাইটেল দেওয়ার পর আমাদের এখন আমরা কি করবো আমরা আমাদের ডিসক্রিপশনটা দিব আর কি বায়োটা
ডিসক্রিপশনটা কপি করে আমি সিলেক্ট কপি করলাম, বাস পেস্ট করার পর এখন আমরা কিন্তু প্রথমেই বলছিলাম যে আমরা যখন আমাদের প্রিন্টারেস্ট না আমাদের টুইটারে যখন আমরা কোনো আমাদের করব, আমরা যখন কোনো পোস্ট দিব তখন কিন্তু আমাদের এখানে এটার মধ্যে আমরা কোনো সংক্ষিপ্ত পড়ে দিতে পারি। দেখো ডিসক্রিপশনটা বেশি বড় হয়েছে না, সেক্ষেত্রে এরকম দেখাই যাচ্ছে ডিসক্রিপশনটা। এখন ধর আমরা কি করতে পারি, আমি চাই এই ডিসক্রিপশনটা এটা আমাদের সিলেক্ট করে আমি কপি আমাদের ডিলিট করে দিব আর কি। আমাদের যেটুকু আটে এই ডিসক্রিপশন এতটুকু আমরা রাখলাম, রাখার পর এরপর আমরা এখন আমরা এই বিষয়গুলো আমরা তাহলে এখানে আমরা দেখাই দিলাম বিষয়গুলা। তো এখন তাহলে আমাদের কি করবো, এখন আমরা আমাদের এখানে লিঙ্কটা আমরা দিব। এখন আমরা আবার একটু এদিকে আসি, আমরা আমাদের যেই লিঙ্কটা থাকবে এই যে আমরা এখানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা আমরা সিলেক্ট আমি কপি করব, কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন লিঙ্কের কারণে দেখাবো এখানে আমাদের ইটা একটু বেশি হয়ে গেছে লেখাটা, এখন আমি ডিলিট করে দিই আমরা। এখন আমরা আরেকটু ডিলিট করি আমরা। ব্যাস এখন ধর আমি এতটুকু আমরা রাখলাম। ব্যাস এখন আমরা দেখা দেওয়ার পরে এখন আমরা কি করবো, আমাদের এখন আবার আমরা এন্টার প্রেস করে এখন আমরা এখানে আমরা ইমেজ ব্যবহার করবো। এখন এখানে আসি আমরা, এখন এদিকে আসার পর আমরা ইমেজ ব্যবহার করার জন্য আমরা এই যে টুইটারের ইমেজটা ব্যবহার করি। এখন টুইটারের ইমেজের সাইজ কত এটা আমাদের প্রথমে দেখতে হবে। এখন ফেসবুকের এগুলোর পরে আমরা টুইটার আমরা এখন দেখি, আমাদের এখানে আমরা টুইটার ইমেজ আমাদের টুইটার পোস্ট ইমেজ সাইজ। ব্যাস এখন ধর আমরা আমাদের এটা দেওয়ার পর এখন ধর আমাদের এখানে আমরা টুইটার পোস্ট ইমেজ সাইজ এই যে আমাদের এখানে 600/900। ব্যাস এখন আমরা আমাদের এখানে আছে 1600/900। এখন এটা আমাদের দেখাতে হবে। এখন ধর আমরা টুইটার ইমেজের সাইজ, এখন টুইটারটা আমরা যে ইমেজটা আছে এটা আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করি আমরা। ব্যাস এখন আমরা এই টুইটার ইমেজটা সাইজ ডাবল ক্লিক করে ওপেন করার পরে ইমেজ, তারপর ইমেজ আসার পর আমরা ইমেজ সাইজে আসি আমরা। এখন আমরা ইমেজ সাইজে এখন আমাদের এখন হচ্ছে না বিষয়টা, আমি আবার একটু এদিকে আমরা ডাবল ক্লিক করি। এখন আমরা এটা টুইটারে এখানে ইমেজের সাইজটা আমাদের ইমেজ, তারপর আমরা ইমেজ সাইজ। ব্যাস আসার পর এখন আমরা কি করবো, এখানে আমরা আমাদের 1600/900 ব্যাস দেওয়ার পর এখন আমরা আমাদের ওকে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমরা আমাদের কিন্তু আমরা টুইটার ইমেজ সাইজটা দেওয়ার পর আমি সেভ করি, এন্টার সেভ। ব্যাস এখন আমরা এগুলো আমরা ই করে দিলাম। এখন আমরা কি করবো, আমরা আমাদের এখানে আমরা টুইটার ইমেজটা ব্যবহার করবো। এখন দিকে আসি আমরা, ব্যাস আসার পর টুইটার ব্যাস ইমেজটার সাইজটা দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর এরপর আমরা পোস্ট দিই, পোস্ট দিলে পোস্ট হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমরা আমাদের এখানে আমরা যদি ভিউতে ক্লিক করে আমরা যে পোস্টটা দিলাম এটা আমি চাইলে দেখতে পারতেছি আমরা ভিউ করে। ব্যাস এখন আমি এই পোস্টটা আমরা দেখতে পারতেছি। পোস্টটা আমি যদি এখানে ডিলিট করতে চাই ডিলিট করতে পারি, প্রিন্ট করতে পারি, তারপর আরো বিভিন্ন বিষয় আমরা করতে পারি। এই পোস্টটাকে আমরা দেখতে পারতেছি কিন্তু এখানে। ব্যাস এখন আমরা এই পোস্টটা আমরা এটাই কি এটা হচ্ছে আমরা চাইলে দিতেছি আমরা বুকমার্ক করে রাখতে পারি। ব্যাস টুইটার পোস্টটা দেখতে পারতেছি। এখন আমরা কি করবো, আমাদের এখানে আমরা x.com যেটা আছে twitter.com, ব্যাস এখন আমরা এই ইউআরএলটা আমরা ওয়েবসাইটে সিলেক্ট আমি নামটা কপি করব। কপি করে আমরা এখানে আসার পর আমরা এই যে আমাদের গুগল শিটে যে রিপোর্টটা দিতে হবে ক্লায়েন্টকে এটা আমি পেস্ট করে দিলাম x.com লাইভ লিঙ্ক। এখন লাইভ লিঙ্কটা দিতে হবে, দেওয়ার জন্য আমরা আমাদের এখানে আসি আমরা লাইভ লিঙ্কের মধ্যে আমাদের এই যে এখানে আমরা আসবো এই যে শেয়ার অপশন আসবো, আসার পরে যে কপি লিঙ্কে ক্লিক করবো আমরা, কপি লিঙ্ক ক্লিক করবো। এখন এখানে আসার পর কপি লিঙ্ক দিলে লিঙ্কটা কপি হয়ে গেল, হওয়ার পর এখানে এসে পেস্ট করে দিব আমরা। পেস্ট করে দিলে লিঙ্কটা চলে আসলে এখন তখন ক্লায়েন্ট আমাদের এই যে এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করলে আমাদের এই টুইটারে এইটা ক্লায়েন্ট দেখতে পারবে। ব্যাস এর হচ্ছে কাজটা করে, এটা হচ্ছে এই বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস এইভাবেই কিন্তু আমরা বিষয়গুলো মূলত কাজগুলো করতে পারি। ব্যাস এখন আমরা তো সবার আমরা বিষয়গুলো আমরা তাহলে কিন্তু এভাবে আমরা সোশ্যাল শেয়ার বুকমার্কিং করতে পারি। তারপর এখন আমরা যে ক্লায়েন্টের কাছে শিটটা জমা দিব, জমা দেওয়ার জন্য আমি শেয়ার অপশন আসবো। ব্যাস শেয়ার অপশন আসার পর এখন আমরা লোডিং হচ্ছে। ব্যাস শেয়ার অপশন আসার পর এরপর আমরা আমাদের এখানে আমরা কি করবো, এদিকে আমরা ক্লায়েন্টের কাছে শেয়ার করার জন্য রেস্ট্রিক্টেড দেওয়া আছে, এখানে আমি এনিম্যান উইথ দ্য লিঙ্ক ধরে দেখাই দিলাম। দেখা দেওয়ার পর এরপর আমরা আমাদের এটা আমরা দেখা দেওয়ার পর এটা ভিউয়ার নাকি এডিটর, এডিটর দেখা দেবো ক্লায়েন্টের কাছে শেয়ার করার ক্ষেত্রে। কারণ যদি ক্লায়েন্টের আবার এডিট করার প্রয়োজন পড়ে তাহলে এডিটর দেখা দিলাম আমরা। ব্যাস এরপর আমরা এভাবে দেখা দেওয়ার পর আমরা ইমেল দেখা দিয়ে চাইলে আমরা এখানে ডান দিলে শেয়ার করতে পারি চাইলে আমরা। তখন কপি লিঙ্কে আমরা এই লিঙ্কটা কপি করে আমরা এই গুগল শিটের লিঙ্কটা কপি করে আমি চাইলে আমাদের এখানে যে কোনো মাধ্যমে ক্লায়েন্টের কাছে আমরা ফাইবার আপওয়ার্কের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে ক্লায়েন্টের কাছে এই লিঙ্কটা আমরা দেখা দিলে ক্লায়েন্ট কি করতে পারবে, এই যে এই ইটা গুগল শিটে এডিট করতে পারবে। ব্যাস এই দেখতে পারবে বিষয়গুলো, মানে এটা একটা রিপোর্ট জমা দিতে পারবে জাস্ট ক্লায়েন্টের কাছে। ব্যাস তাহলে কিন্তু আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে আমাদের এই যে এখানে আমরা এই সোশ্যাল শেয়ার এবং সোশ্যাল মিডিয়া ব্যাকলিং কি এটা কিভাবে করতে হয় এই বিষয়টা আজকে আমি তোমার সেই শেয়ার করলাম। অথবা আমি তোমাদের থিওরিটিক্যাল আলোচনা করছি, এরপর আমি তোমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো দেখালাম। বিষয় করার পর আমি সেটা কাজটা করতে পারি। এসি স্টুডেন্ট বাংলা ক্লাস 74 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, অপএসইউ পার্ট 6। তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।